আসসালামু আলাইকুম সবাইকে। ফ্রিল্যান্সার সহায়ক চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের ক্লাস আপনাদের জন্য ফেসবুক মার্কেটিং কাজের জন্য গিগ তৈরি, অর্থাৎ ফাইবারে ফেসবুক মার্কেটিং কাজের জন্য একটি অফার তৈরি। তো বেশি কথা না বলে আমি মূল ক্লাসে চলে যাচ্ছি। তো এই ক্লাসটি করার আগে বা আপনি যখনই আপনার ফাইবারের প্রোফাইলে একটি গিগ তৈরি করবেন, তার আগে আপনাকে অবশ্যই ফেসবুক মার্কেটিং কাজটি জানতে হবে, অর্থাৎ সেই ক্লাসটি করতে হবে। সেই ক্লাস থেকে আমি হোমওয়ার্ক দিয়েছি, সেই হোমওয়ার্কগুলো আপনার কাছে থাকতে হবে, অর্থাৎ আপনার কাছে কাজের স্যাম্পল থাকতে হবে এবং আপনি যে কাজ করতে পারেন, কয়েকটি ফেসবুক মার্কেটিং করেছেন, সেটা স্যাম্পল তৈরি করতে হবে। অর্থাৎ এই ক্লাসটি করার আগে আপনাকে অবশ্যই এই যে ফাইবার, এই যে আমি এখানে দেখাই দিচ্ছি, অলরেডি আমি এখানে দেখাচ্ছি। হ্যাঁ দেখেন, এই যে আপনার এই কাজটা করা লাগবে। এই যে আপনার 5টা অ্যাকাউন্টের থেকে অনেকগুলো গ্রুপে জয়েন হয়ে নেওয়া লাগবে, প্লাস আপনাকে দ্বিতীয় শিট, যেটা এই যে বায়ারকে আপনি কাজ জমা দিয়েছেন এমন 2টা স্যাম্পল তৈরি করা লাগবে। বায়ারকে কাজ জমা দিয়েছেন এমন স্যাম্পল আপনি যত তৈরি করতে পারবেন ততই আপনার জন্য ভালো, কারণ যখন বায়ার আপনাকে নতুন নতুন যারা কাজ করে, অর্থাৎ বায়ার তাদেরকে কাজ দিতে চায় না, প্রথম কাজ দিতে চায় না, এবং বারবার বায়ার জিজ্ঞাসা করে তুমি আগে কোনো কাজ করেছো কি না, সেজন্য আপনাকে এই স্যাম্পল দিতে হবে। আর এই স্যাম্পলগুলো বায়ারকে দেখালে বায়ার তখন বুঝতে পারবে যে হ্যাঁ আপনি কাজ করেছেন এর আগে, এই জন্য আপনাকে কাজ দিবে। অর্থাৎ এই স্যাম্পলটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ। এই স্যাম্পলটি না থাকলে আপনি কখনোই কাজ পাবেন না। সুতরাং আগে আপনাকে কাজ করতে হবে, প্র্যাকটিক্যাল সেশনে কাজ করে কাজের একটি স্যাম্পল বানিয়ে রাখতে হবে। ওইটা বায়ার যখন চাবে, বায়ারকে তখন আমরা প্রোভাইড করব। তো যাই হোক, আর এটা লাগবে কি কারণে আমি বলি, এটার স্ক্রিনশট লাগবে। আমরা যখন ফাইবারে অফার তৈরি করব, ওখানে একটা ছবি দেওয়া লাগবে, এই আমি যে কাজ পারি সেটার একটা ছবি। আমি এখানে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। দেখেন, আমি যে লাইট শট সফটওয়্যার যেটা ডাউনলোড করেছিলাম সেটা দিয়ে স্ক্রিনশট নিচ্ছি। এর আগে আপনাদেরকে আমি লাইট শট সম্পর্কে বলেছি। দেখেন, আমি স্ক্রিনশট নিলাম, একটু বড় করে নিই। হ্যাঁ, আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। আমি আমার ডেস্কটপে স্ক্রিনশটটি সেভ করছি। এই একটা স্ক্রিনশট নিলাম। আর দ্বিতীয় স্ক্রিনশট নেব যেটা, সেটা হচ্ছে আমি যে গ্রুপে জয়েন হয়েছি সেটার স্ক্রিনশট। দেখেন, আমি স্ক্রিনশট নিয়ে রেখে দিচ্ছি। তো 2টা স্ক্রিনশট আমি রেখে দিলাম নিয়ে। এখন এই 2টা স্ক্রিনশট আমার কখন লাগবে? যখন আমি ফাইবারে গিগ বা অফার তৈরি করব তখন আমার লাগবে। আরেকটা কাজ করা লাগবে, আপনাদেরকে ক্যানভাতে যেতে হবে। সেই ক্যানভাতে যাওয়ার কাজটি আমি একটু পরেই বলছি। তো যাই হোক, আমরা গিগ তৈরি করতে গেলে আমাদের প্রথমত আমরা ফাইবারে ঢুকবো, আমাদের ফাইবার প্রোফাইলে ঢুকবো। আমি প্রথম থেকে একবার দেখাই। ফাইবারে ক্লিক করলাম, ফাইবার প্রোফাইলে ঢুকলাম। দেখেন, আমার ফাইবার প্রোফাইলে কোনো গিগ দেওয়া নাই। এই যে আমার ফাইবার প্রোফাইল, এটা আমার একটা ফাইবার প্রোফাইল। এখানে দেখেন কোনো গিগ দেখা যাচ্ছে না এখানে। তো প্রথম যারা গিগ তৈরি করবেন, অর্থাৎ ফাইবারে একেবারে ফার্স্ট যারা গিগ তৈরি করবেন, তাদের সিস্টেমটা একটু আলাদা হবে। আর যারা একবার গিগ তৈরি করে ফেলেছেন, আমার এটাতে একবার করা আছে, তাদের ডিরেক্টলি এই ক্রিয়েট এ নিউ গিগের উপর ক্লিক করলেই, দেখেন আমি একটু ক্লিক করছি, এখানে ক্রিয়েট এ নিউ গিগের উপর ক্লিক করলেই এই যে গিগ তৈরির এই ফর্মটা দিয়ে দিবে। অর্থাৎ এখানে ছয়টা পৃষ্ঠা দিয়ে দিবে। এই 6টা পৃষ্ঠা পূরণ করে আমার গিগটা তৈরি হবে। আর যারা একেবারে নতুন, যাদের একটা গিগও তো খোলা হয়নি, তাদের এই ফর্মটা ডিরেক্টলি দেবে না। তাদেরকে ফর্ম ফিল আপের আগে আপনার প্রোফাইল ঠিক আছে কিনা সেটা দেখতে বলবে। আপনার প্রোফাইলে ছবি আসবে, ডিসক্রিপশন আসবে, তারপর কন্টিনিউ লেখা দেখা যাবে। ওই কন্টিনিউয়ে ক্লিক করে আপনাকে পরে যেতে হবে। আর প্রথমত আপনাকে প্রথম একটা দেখাই, আমি একটু অন্য ভিডিও থেকে দেখাই, যেহেতু আমি এখানে একবার গিগ তৈরি করে ফেলেছি, সেহেতু আমার অন্য ভিডিও দিয়েই দেখাতে হচ্ছে। দেখেন, গিগ ক্রিয়েট, আচ্ছা এটা ফাইবার গিগ ক্রিয়েট। দেখেন, তো আমি অন্য একটি ভিডিও থেকে আপনাদেরকে একটু দেখাই দিই। যখন আপনি প্রথম ফাইবারে গিগ তৈরি করতে যাবেন, তখন দেখেন, এটা হচ্ছে আপনার প্রোফাইল। এই প্রোফাইল থেকে ক্রিয়েট এ নিউ গিগ এখানে ক্লিক করতে হবে। তারপরে আপনার এমন একটা ফর্ম আসবে, রেডি টু স্টার্ট সেলিং ফাইবার হেয়ার ব্যাক দ্য ব্রেকডাউন, এভাবে আপনার লেখা দেখাবে। তো আপনার এখানে যতগুলো কন্টিনিউ আসবে ততগুলো কন্টিনিউ আপনি ক্লিক করবেন, কন্টিনিউ করে যাবেন। তারপরে আপনাকে ওই ফর্মটি দিবে। আমি আপনাকে একটু তাও দেখাই দিচ্ছি অন্য একটা ভিডিওর মাধ্যমে। এটা যদিও আমার ভিডিও না, তারপরে আমি দেখাই দিচ্ছি, যেহেতু আমি একবার এর আগে গিগ তৈরি করেছি, তাই আমার আর ওইটা চাচ্ছে না।
প্রথমবার এটা চাই, দ্বিতীয়বার থেকে বা পরে যেই গিগগুলো আপনি তৈরি করবেন বারবার আপনাকে এইগুলা করতে হবে না, ডিরেক্টলি ক্রিয়েট এ নিউ গিগ মারলে আপনার গিগ তৈরি করতে পারবেন। তো দেখেন এখানে কন্টিনিউ দিতে হবে, এখানে কন্টিনিউ দেওয়ার পরে এই যে পরবর্তীতে আপনার এই পার্সোনাল ইনফো নামের একটা পেজ আসবে, প্রফেশনাল ইনফো নামের একটা পেজ আসবে, লিঙ্কড অ্যাকাউন্ট নামের একটা পেজ আসবে, অ্যাকাউন্ট সিকিউরিটি, এইভাবে পেজ আসার পরে এখানে কমপ্লিটেশন চাবে। এখানে 70 to 80% কমপ্লিটেশন করার পরে গিয়ে আপনি গিগ তৈরি করতে পারবেন। এখানে যদি কমপ্লিটেশনে আমি এখানে দেখাই দিচ্ছি, এই কমপ্লিটেশন রেটটা যদি 60 বা 70%-এর উপরে না হয় তাহলে আপনাকে গিগ তৈরি করতে দেবে না। তো আপনি কি করবেন, এখানে আপনার নাম লিখবেন, একেবারে হুবহু আপনার নামটা লিখবেন, যেই নামটা আপনার ন্যাশনাল আইডি কার্ডে আছে সেই নামটা। এই ফার্স্ট নেম এখানে আপনার নামের প্রথম অর্ধেক লিখবেন আর লাস্ট নেমে নামের পরের অর্ধেক লিখবেন, এটা একেবারে ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী হুবহু লিখতে হবে। তারপরে আপনার প্রোফাইল পিকচার ঠিক আছে কিনা দেখতে বলবে, আর যদি ঠিক না থাকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। তারপরে আমি আপনাদের দেখাচ্ছি, এবার আপনার ডেসক্রিপশন আসবে। এই যে আপনার ডেসক্রিপশন, এটা আপনি এর আগে লিখেছেন, যখন প্রোফাইল তৈরি করেছেন তখনই লিখেছেন। তারপরে আপনি একবার দেখে নিতে পারেন যে আপনার ডেসক্রিপশনটা ঠিক আছে কিনা। তারপরে আপনি কি করবেন, এই যে আপনার ল্যাঙ্গুয়েজ অ্যাড করেছেন কিনা সেটার একটা ফর্ম আসবে। আপনি তো ল্যাঙ্গুয়েজ অ্যাড আগে করেছেন, আমার ভিডিও যদি আগেরটা দেখে থাকেন আমি ফাইবার প্রোফাইল তৈরি করার সময় ল্যাঙ্গুয়েজ অ্যাড করে দিয়েছিলাম। না করে থাকলে এখানে ইংলিশ বাংলা যেগুলো আপনি পারেন সেগুলো অ্যাড করে দিবেন। আবার কন্টিনিউ, যতক্ষণ কন্টিনিউ আসবে ততক্ষণ কন্টিনিউ মারবেন। দেখেন কন্টিনিউ করার পরে প্রফেশনাল ইনফো, যদিও এটা অন্য ভিডিও থেকে দেখাচ্ছি, জানি না এটা প্রবলেম হবে কিনা, আপনারা বুঝতে পারবেন। প্রফেশনাল ইনফো থেকে আপনি কি করবেন, এই যে এখানে আপনি কি আপনার অকুপেশন কি, আপনি ডিজিটাল মার্কেটিং দিবেন। ডিজিটাল মার্কেটিং এই যে এখানে আছে ডিজিটাল মার্কেটিং, প্রথমটা দিবেন। ইওর অকুপেশন এখানে দিবেন ডিজিটাল মার্কেটিং। দেওয়ার পরে আপনি কত সাল থেকে কত সাল, এটা আপনি এই যে বর্তমান চলতি সাল কত সাল থেকে, এখানে ফর্ম দিবেন আগের বছর 2018 বা 19, আর এখন বর্তমান চলছে 21, এই 2 দিবেন 2021। আপনারা এই যে এই যেখানে যে ক্যাটাগরিগুলো দেওয়া আছে এখান থেকে বেশি না 5-7টা ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন, 4-5টা ক্যাটাগরি সিলেক্ট করার পরে আপনার নেক্সট অপশন আসবে, আমি দেখাচ্ছি। এই তো এখানে 4-5টা সিলেক্ট করার পরে এখানে এরা দিয়েছে প্রোগ্রামিং অ্যান্ড টেক, আপনারা দিবেন ডিজিটাল মার্কেটিং। এখানে ডিজিটাল মার্কেটিং এখানে সিলেক্ট করে দিয়ে তারপর নিচে এখানে কয়েকটা সেট করে দিবেন। তারপরে আপনারা এই যে এখানে যা যা স্কিল দেওয়া ছিল সেটা আমরা আগে অ্যাড করেছিলাম, এখানে যা আছে সেখানে তাই, স্কিলগুলো এখানে আগের থেকে দেখাবে, আমরা স্কিল আগে অ্যাড করেছি। না অ্যাড করে থাকলে আপনি এখানে স্কিল অ্যাড করবেন, আপনি কী কী কাজ করতে পারেন সেই স্কিলগুলো এখানে অ্যাড করে দিবেন। তো আমরা যখন প্রোফাইল ক্রিয়েট করেছি আমার প্রোফাইল ক্রিয়েটের ভিডিওতে আমি স্কিল অ্যাড আগেই করাই দিয়েছি। এডুকেশন আমি অ্যাড করাই দিয়েছি, বা না করাই দিয়ে থাকলে না থাক। পার্সোনাল ওয়েবসাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে এখানে আপনি অ্যাড করে দিতে পারেন। এখানে আমি বলি এটা সহজ একটা সিস্টেম হচ্ছে, আমরা ব্লগারে যেভাবে ব্লগ খুলি, মনে ছিল ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে আমি ক্লিক হেয়ার দিয়ে একটা ব্লগ খুলাইছিলাম, ওই ক্লিক হেয়ারের যে লিঙ্ক আপনি সেটা এখানে এনে দিয়ে দিতে পারেন। ওই ব্লগের লিঙ্ক অর্থাৎ ব্লগ সাইটের যে লিঙ্ক সেই লিঙ্কটা দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নাই, দিলে ভালো হয়। তারপরে কন্টিনিউ দেওয়ার পরে আপনার কি কি অ্যাকাউন্ট এখানে অ্যাড করা আছে, ফেসবুক, গুগল, প্রথমে গুগল দিয়ে আমরা এটা খুলেছি, অর্থাৎ গুগল অ্যাকাউন্ট এখানে অ্যাড করা আছে। যদি ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করতে চান এখানে কানেক্ট করলে আপনার লগ ইন নিবে, লগ ইন করে কন্টিনিউ অ্যাজ আপনার নাম্বার বা আপনার ফেসবুক আইডির নাম দিবে, সে নাম অনুযায়ী এখানে কানেক্ট করে নিতে পারবেন। টুইটার কানেক্ট করবেন, ওখানেও নিম্নত 2 থেকে 3টা আইডি অ্যাড করে নেবেন, ফেসবুক অ্যাড করবেন, টুইটার অ্যাড করবেন, যদি আরও কিছু থাকে অ্যাড করে দিবেন। তারপর আবার দিবেন কন্টিনিউ দেওয়ার পরে আপনার দেখেন এরা এখানে যদি যে আইডি আপনি কানেক্ট করবেন সেটা ভেরিফাইড দেখাবে, ভেরিফাইড দেখানোর পরে কন্টিনিউ করবেন। তারপরে আপনার ইমেল ভেরিফাইড আছে কিনা সেটা দেখাবে, যদি ইমেল ভেরিফাইড না থাকে, অবশ্যই ভেরিফাইড থাকবে আমাদের ইমেল থেকে, আর ভেরিফাইড না থাকলে আপনি এখানে ভেরিফাই মারবেন, আপনার ইমেলে কোড যাবে, সেই কোডটা বসাইতে বলবে, বসাই দিবেন। ফোন নাম্বার, যদি আপনার ফোন নাম্বার অ্যাড না করা থাকে এখানে অ্যাড ফোন নাম্বার দিয়ে অবশ্যই আপনাকে একটা ফোন নাম্বার দিতে হবে, ফোন নাম্বার দেওয়াই লাগবে, মাস্ট, এটা গুরুত্বপূর্ণ, না দিলে আপনি গিগ তৈরি করতে পারবেন না, অফার তৈরি করতে পারবেন না। এখানে আপনি যে নাম্বারটা দিবেন সেই নাম্বারটা অ্যাড করে দিবেন। অবশ্যই আমরা এর আগে ফোন নাম্বার অ্যাড করেছি, প্রোফাইল যারা আমার ভিডিও দেখে খুলেছেন তাদের ফোন নাম্বার অ্যাড করা আছে, কিছুই করা লাগবে না। কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইওর ফার্স্ট গিগ, তারপর এখানে ক্লিক করলে এই যে আপনার আচ্ছা ফোন নাম্বার দিচ্ছে, এরা ফোন নাম্বার দেওয়ার পরে আপনারা ফিনিশ দেওয়ার পরে যে আমাদের দেখেন একটা পেজ চলে আসছে, ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন, রিকোয়ারমেন্ট, গ্যালারি, পাবলিশড, অর্থাৎ আমরা গিগ ক্রিয়েশনের আসল পেজে চলে এসেছি।
যারা একেবারে নতুন নতুন ফাইবার অ্যাকাউন্ট খুলেছেন, একটাও গিগ তৈরি করেননি, তাদের জন্য এই সিস্টেম এতক্ষণ ধরে যা দেখালাম। আর যাদের অলরেডি ফাইবার অ্যাকাউন্ট আছে তাদের এত কিছু করা লাগবে না, বা যারা অলরেডি একবার গিগ তৈরি করেছেন তারা তো এগুলো করেই এসেছেন। পরের বার থেকে শুধুমাত্র ক্রিয়েট এ নিউ গিগ মারলেই, দেখান আমি দেখাচ্ছি, এই ক্রিয়েট এ নিউ গিগ মারলেই আপনি ঢুকে পড়বেন সেই পেজে। অর্থাৎ এই যে ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন, রিকোয়ারমেন্ট, গ্যালারি, পাবলিশ, অর্থাৎ যা যা করে আপনার গিগটা তৈরি করতে হবে সেই 6টা পেজওয়ালা ফর্ম আপনার সামনে দিয়ে দিবে। এই হচ্ছে ব্যাপার। তো এবার আমরা কি করব দেখেন, আমরা ফাইবারে গিগ তৈরি করার আগে আমি এখানে থেকে ওপেন এ নিউ ট্যাব নিই। নিউ ট্যাব নেওয়ার পরে এই নিউ ট্যাবে আমরা দেখেন আমি সুইচ টু বাইং এটা ওপেন এ নিউ ট্যাব করলাম। করার পরে আমরা এখানে ফেসবুক প্রমোশন বলে সার্চ মারব। ফেসবুক প্রমোশনের কাজ যেহেতু আমরা করবো, বা ফেসবুক মার্কেটিং বলে সার্চ মারতে পারেন। ফেসবুক প্রমোশন বলে সার্চ দিয়ে প্রথম 5 থেকে 10টা যারা মোটামুটি 150-200টা অর্ডার করে পেয়েছে তাদের গিগগুলো একটু ফলো করব। এই যে এই একটা এরকম 5টা গিগে আমরা ক্লিক করব। রাইট ক্লিক করে ওপেন এ নিউ ট্যাব, রাইট ক্লিক করে ওপেন এ নিউ ট্যাব, রাইট ক্লিক করে ওপেন এ নিউ ট্যাব, রাইট ক্লিক করে ওপেন এ নিউ ট্যাব। 1 2 3 4 4টা গিগ আমি ওপেন করে নিলাম। মানে যাদেরটা একটু ফলো করে আমি নিজেরটা তৈরি করব। তো দেখেন এটা হচ্ছে আমার গিগের মূল পেজ, এখান থেকে আমি তৈরি করব। এখানে আমি গিগের মূল টাইটেল বা মূল মাথার গিগের উপরে কি লিখবো সেটা। তো আমরা গিগের উপরে লিখে অন্যরা কি লিখেছে আমরা একটু খেয়াল করে দেখে আসি। এই দেখুন এই লোকটা লিখেছে আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন, ফ্যান পেজ সেট আপ, কভার, অর্গানিক প্রমোশন। আচ্ছা, তারপর দেখি আই উইল অর্গানিক প্রমোশন অর মার্কেটিং অফ ইয়োর ফেসবুক পেজ। আচ্ছা, ইনি এটা লিখেছেন। একজন লিখেছেন আই উইল ডু অর্গানিক প্রমোশন অফ ইয়োর ফেসবুক পেজ অর গ্রুপ। আচ্ছা, আরেকজন লিখেছেন আই উইল ডু অর্গানিক প্রমোশন অফ ইয়োর ফেসবুক পেজ। আচ্ছা, তো আমরা এখানে লিখবো, এটা আই উইল কথাটা এখানে আগের থেকে দেওয়া আছে, আপনারা দেখে নেন। ডু থেকে আমরা লেখা শুরু করব। আচ্ছা, আমরা আই উইল ডু ফেসবুক প্রমোশন অ্যান্ড, আচ্ছা আই উইল ডু একটা ক্যাটাগরি দিবেন, প্রফেশনাল বা এক্সপার্ট লিখবেন। আমি লিখলাম প্রফেশনাল, আপনারা এক্সপার্ট লিখবেন। আই উইল ডু প্রফেশনাল ফেসবুক প্রমোশন ফর ইয়োর বিজনেস ইন ইউএসএ। দেখেন আমি কি লিখলাম, দেখেন আই উইল ডু প্রফেশনাল ফেসবুক প্রমোশন। আচ্ছা, ফেসবুকের এপটা একটু বড় হাতের দিই। ফেসবুক প্রমোশন ফর ইয়োর বিজনেস ইন ইউএসএ। আপনারা একটু চেঞ্জ করে লিখবেন। এই যে দেখেন এক একজন এক একটা লিখেছে, দেখেন আমি যা লিখলাম তাই লেখেনি। তবে আপনারা চেষ্টা করবেন এই যে ইউএসএ কথাটা ইউজ করার জন্য, ইন ইউএসএ কথাটা ইউজ করবেন, এটা অনেক ভাইয়ার পছন্দ করে। তো আর ওই যে দেখেন অনেকে অনেকটা লিখেছে, আপনি যারটা ইচ্ছা তারটা দেখে একটু চেঞ্জ করে লিখবেন। হুবহু দিলে আবার ঝামেলা, হুবহু একেবারে মিলে গেলে আপনার গিগটা বাতিল হয়ে যাবে, আপনার ফাইবারের প্রোফাইলটাই নষ্ট হয়ে যাবে, মানে ফাইবার আপনাকে ব্যান করে দিবে। এজন্য দেখেন আমি একটু চেঞ্জ লিখলাম, ওদের সাথে একদম হুবহু মিল না। আই উইল ডু প্রফেশনাল ফেসবুক প্রমোশন ফর ইয়োর বিজনেস ইন ইউএসএ, এটা লিখলাম। এবারে ক্যাটাগরি দেখি কে কি ক্যাটাগরি দিয়েছে। এই লোক ক্যাটাগরি দিয়েছে, আমরা একটু দেখি। এটা ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেটআপ এন্ড ইন্টিগ্রেশন। আরেকজন লিখেছে ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, শাউট আউট এন্ড প্রমোশন। আরেকজন দেখায় ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আরেকজন দেখি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এইটা বেশি পেলাম। অর্থাৎ যেটা বেশি পাবো সেটা আমরা দিয়ে দেবো। অর্থাৎ এটা দিয়ে দেবো ডিজিটাল মার্কেটিং, এটা দিয়ে দেবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর এই সার্ভিস টাইপ দিয়ে দেবো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করব ফেসবুক, ইনস্টাগ্রাম, আর এই যে এখানে প্ল্যাটফর্ম টাইপ ফেসবুক, ইনস্টাগ্রাম, আর কি দেব লিঙ্কডইন। তারপরে এখানে মেইনটেন টুলস, এখানে একটা ক্লিক করব। এখান থেকে আপনি যে কোনো একটা টুল সিলেক্ট করে দিতে পারেন, আমরা কোনো টুলস সিলেক্ট করব না। তারপর আমি falcon.io এটা সিলেক্ট করে দিলাম। এবার এখানে সার্চ ট্যাগটা হচ্ছে, এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা লিখে আপনাকে খুঁজে পাওয়া যাবে। অর্থাৎ আপনাকে কি বলে সার্চ দিলে খুঁজে পাবে মানুষ। যেমন আমি কি কাজ করব, ফেসবুক প্রমোশনের কাজ করব, অর্থাৎ আমি ফেসবুক মার্কেটিং করব।
এটাই তো। আচ্ছা, কে কি সার্চ ট্যাগ ইউজ করেছে একটু দেখি। এই যে এই ভদ্রলোক কি সার্চ ট্যাগ ইউজ করেছে, একদম নিচে থাকবে, একদম নিচে যাই। এই যে এই ভদ্রলোক ফেসবুক কভার, ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক প্রমোশন, এই 4টা সার্চ ট্যাগ ইউজ করেছে। 4 জনের, তাই দেখি কে কি লিখেছে, তার থেকে আমরা একটা ধারণা নিই। তারপরে ইনি লিখেছেন ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, ফেসবুক প্রমোট, ফেসবুক অ্যাডভার্টাইজিং। ভালো। ইনি লিখেছেন নিচের দিকে, এটা সার্চ ট্যাগটা নিচের দিকে থাকে, ফেসবুক, ফেসবুক গ্রুপ, ফেসবুক প্রমোট। লাস্টের ইনি লিখেছেন কি দেখি একটু, প্রমোট, ফেসবুক, ফেসবুক পেজ, অ্যাডভার্টাইজিং। আচ্ছা, আমি যা লিখছি আপনারা এই সার্চ ট্যাগটা হুবহু লিখে দিতে পারেন, ফেসবুক প্রমোশন, ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং, বিজনেস প্রমোশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আচ্ছা, বিজনেস প্রমোশনটা না দিই, আর কি দেওয়া যেতে পারে দেখি, আর দু একজনেরটা দেখি, এটা দেখি, আমরা এভাবে দেখে দিতে পারবো হুবহু, এটা সমস্যা নেই। এই জায়গায় ফেসবুক প্রমোট, আচ্ছা এটা দিই, ফেসবুক প্রমোট। আপনারা হুবহু এই 5টা সার্চ ট্যাগ দিতে পারেন, এখানে সর্বোচ্চ 5টা সার্চ ট্যাগই দেওয়া যায়। 5টা সার্চ ট্যাগ দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ। প্রথম পেজ আমাদের ওভারভিউ পেজটা কমপ্লিট করা হয়ে গেল। তারপরে আপনার দ্বিতীয়তে আসবেন প্রাইসিংয়ে। এই যে প্রাইসিংয়ে এখানে একটা প্যাক ওপেন করা থাকবে, 3টা প্যাক ওপেন করা থাকবে না। এই যে দেখেন বেসিক প্যাক লেখা, এখান থেকে আপনি 3টা প্যাক ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে এই যে আমাদের প্রাইসিং এখান থেকে শুরু করব। তো দেখেন এটা হচ্ছে আমাদের বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আমি 3 ক্যাটাগরিতে আমি আমার সার্ভিসটি দিয়ে থাকি, সেটাই বলবো। তো 3 ক্যাটাগরির মধ্যে প্রথমটা আমরা লিখে দেব, যেহেতু আমরা ফেসবুক প্রমোশন করব, সবাই একইটা লিখবেন, 1M ফেসবুক প্রমোশন। দ্বিতীয়টা লিখব, আমি দেখেন চেঞ্জ করে দিচ্ছি দ্বিতীয়টা একটু, 2M ফেসবুক প্রমোশন। তৃতীয়টা লিখব 3M ফেসবুক প্রমোশন, অর্থাৎ 1 মিলিয়ন ফেসবুক প্রমোশন, 2 মিলিয়ন ফেসবুক প্রমোশন, 3 মিলিয়ন ফেসবুক প্রমোশন। আপনারা এইভাবে এই 3টা প্যাকেজের নাম দিবেন। ডেসক্রিপশন আমরা দেখি কে কি দিয়েছে, একটু দেখে নিই। কারোরটা হুবহু কপি করব না, আমরাও কপি করব না, এবং আমি কপি করছি না, আপনারাও কপি করবেন না। তবে তো প্যাকেজের নাম আপনারা হুবহু দিতে পারেন। তারপর আমি এর আগে একটু আগে দেখালাম সার্চ ট্যাগ, যে 5টা আমি দিলাম ওই 5টা আপনি হুবহু দিতে পারেন, কোনো সমস্যা নাই। টাইটেল হুবহু দেওয়া যাবে না, ডেসক্রিপশন হুবহু দেওয়া যাবে না, ছবি কারোরটা হুবহু দেওয়া যাবে না, এগুলো সব চেঞ্জ হতে হবে, নিজের মতো দিতে হবে। তো ডেসক্রিপশনে আমরা লিখব টার্গেটেড অ্যান্ড রিয়েল অ্যাক্টিভ ইউজার্স, কমা দিয়ে দিয়ে লিখি, রিচ মিলিয়নস অফ অডিয়েন্স। আচ্ছা, অডিয়েন্স বানানটা ভুল হলো, এটা ঠিক করে দিই। এখানে দেখবেন ভুল হলে লাল, কিন্তু 1M 2M ওরা ভুল ধরেছে, মানে স্পেস দিতে বলছে, তো এখানে স্পেস দিলে ভালো হয়, আমি স্পেস দিয়ে দিই। তারপরে ফেসবুক পেজ ক্রিয়েট, ফেসবুক পেজ ক্রিয়েট, কাস্টমাইজ কিওয়ার্ড,
কিওয়ার্ড বলতে যেটা লিখে মানুষ সার্চ করে সেটাকে কিওয়ার্ড বলে। যেমন আপনি যখন ফাইবার অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, যদি আপনি সার্চ মারেন ফাইবার অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, এটাই একটা কিওয়ার্ড। অর্থাৎ বায়ারের যেই অ্যাকাউন্টটা সেটাকে খুঁজে পাওয়ার জন্য বা বায়ারের সাইটটা খুঁজে পাওয়ার জন্য মানুষ যেইটা দিয়ে সার্চ মারে সেটাকে বলা হয় কিওয়ার্ড। তো কিওয়ার্ড বিভিন্ন জায়গায় সেট করা উচিত, যেমন আপনার ডেসক্রিপশনে থাকবে, ছবির কোনো টাইটেলে থাকবে, এগুলাকে। আচ্ছা, এটা আমি পরে দেখাবো। তো কাস্টমাইজ কিওয়ার্ড, আচ্ছা এগুলা সব বড় হাতে দিতে হবে, সবগুলোর প্রথম অক্ষর বড় হাতে দিই। আচ্ছা, দ্বিতীয়টাতে লিখবেন, আমরা যে বেসিকে যা দেব দ্বিতীয়টাতে বেসিকেরটাও দেব প্লাস এক্সট্রা কিছু দেবো। তো এক্সট্রা কি দেওয়া যায় দ্বিতীয়টাতে? অ্যাট্রাকটিভ বানান ভুল করলাম, অ্যাট্রাকটিভ ব্যানার, লোগো, কন্টেন্ট ক্রিয়েশন উইথ এসইও। আপনারা এগুলো হুবহু দিতে পারেন, এই যে এই প্যাকেজের যে নামগুলো বা আমি যেগুলো দিচ্ছি এগুলো আপনারা হুবহু দিতে পারেন, কোনো সমস্যা নাই। সেন্স হুবহু দেওয়া যাবে না, ডেসক্রিপশন আর টাইটেল এই দুইটা হুবহু কখনোই দেওয়া যাবে না, আর ছবি, তো এই তিনটা আপনারা হুবহু দিবেন না, বাদ বাকি আমি যা দিচ্ছি হুবহু দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। তারপরে আমরা দ্বিতীয়টাতে কি দেবো, বেসিকের সাথে যা ছিল তার সাথে অ্যাট্রাকটিভ প্যানাল লোগো দেবো এবং কন্টেন্ট ক্রিয়েশন দেবো উইথ এসইও অ্যান্ড গ্রাফিক্স। আচ্ছা, আরও কিছু দিয়ে দিই, দেখে আর কে কী দিয়েছে একটু দেখে দিলে ভালো হয়। এই তো ইনি বেসিকে দিয়েছেন ফেসবুক প্রমোশন, এটা দিয়েছেন স্ট্যান্ডার্ডে যে এইগুলো এক্সট্রা দিয়েছেন, প্রিমিয়ামের এগুলো এক্সট্রা দিয়েছেন। আরেকজন দিয়েছেন এইগুলো এক্সট্রা, স্ট্যান্ডার্ডে এগুলো এক্সট্রা, প্রিমিয়ামে এগুলো এক্সট্রা। আরেকজন দেখেন স্ট্যান্ডার্ডে এগুলা। এভাবে আপনারা 4-5টা গিগের থেকে দেখবেন আর ধারণা নেবেন। তা আমার মাথায় কিছু আছে সেগুলাই দিচ্ছি। তো দেখেন এইগুলাই। আর 3 নম্বর প্যাকেজে আমরা স্ট্যান্ডার্ডে যা দিলাম, স্ট্যান্ডার্ড প্লাস, অর্থাৎ স্ট্যান্ডার্ডের ভিতরে যা যা দিছি তা প্লাস আরও এক্সট্রা কিছু দেব। অন পেজ এসইও দেব, অফ পেজ এসইও, কিওয়ার্ড রিসার্চ দেব, কিওয়ার্ড রিসার্চ, তারপরে অন পেজ এসইও দেবো, অফ পেজ এসইও দেবো, কিওয়ার্ড রিসার্চ দেবো, আর একটু কিছু এক্সট্রা দিই, অ্যাট্রাকটিভ ডেসক্রিপশন বা অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন। আইক্যাসি, আচ্ছা অ্যাট্রাকটিভ অ্যান্ড আইক্যাসি প্রোডাক্ট ডেসক্রিপশন, এটা দিয়ে। কিওয়ার্ড রিসার্চ, আইক্যাসি অ্যান্ড অ্যাট্রাকটিভ লিখতে হবে, আইক্যাসি অ্যান্ড অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন। আচ্ছা, এখানে লেখা যাচ্ছে না, জায়গা শেষ, অর্থাৎ এখানে অল্প কিছু ওয়ার্ড লেখা যায়, তা আমি দেখি লেখা যায় কিনা।
এখানে অ্যান্ড দিয়ে দিই, অ্যান্ড আইকেসি অ্যান্ড অ্যাট্রাকটিভ প্রোডাক্ট ডেসক্রিপশন। আচ্ছা, এইগুলো আপনারা দিয়ে দিবেন। এগুলো হচ্ছে ডেসক্রিপশন, এই যে প্যাকেজের ডেসক্রিপশন। প্রথমটা ডেলিভারি টাইম দিবেন 3 দিন, দ্বিতীয়টা ডেলিভারি টাইম দিবেন 4 দিন, 3 নম্বরটা ডেলিভারি টাইম দিবেন 5 দিন। প্ল্যাটফর্ম, নাম্বার অফ প্ল্যাটফর্ম আপনারা একটায় 1 দিবেন, পরেরটায় 2 দিবেন, তারপরটায় 3 দিবেন। পেজ চ্যানেল এভলিউশন এটা আপনারা দিলেও দিতে পারেন। তো বেসিকে কম দিবেন আর বাদ বাকি প্যাকেজগুলোতে একটু বেশি বেশি দিবেন। যেমন দেখেন বেসিকে আমি এই দুটা দেবো না, কন্টেন্ট ক্রিয়েশনটা বেসিকে দেবো, আমি এটাতে সব কিছুই দেবো, মানে ইস্টার্ন যেটা প্রিমিয়াম প্যাকেজ এটাতে আমি সব কিছুই দেবো। এইটাতে আমি একটা বাদ দিলাম, মানে এটা আমাদের যাতে বেসিক প্যাকেজে একটু কম দেবো, অন্যান্য প্যাকেজগুলোতে একটু বেশি দেবো, এটা বোঝানোর জন্য। আর বেসিক প্যাকেজে 2টা কম দিলাম, এই যে এই কয়েকটা কম দিলাম। এটা দিয়ে আপনারা এইভাবে সাজাবেন। আচ্ছা, এই ম্যানেজ ডিউরেশন আপনাদের দেওয়া লাগবে না। রিভিশন আপনারা আনলিমিটেড দিয়ে দিবেন, রিভিশন আনলিমিটেড। এটা ম্যানেজ ডিউরেশনটা দেওয়া লাগবে না। প্রাইসিং, প্রথমটা আমরা করব $15, পরেরটা করব $30, আর তারপরটা করব $45। এই হচ্ছে আমাদের প্রাইসিং। এইগুলো আর কোনো কিছু সিলেক্ট করা লাগবে না, সেভ অ্যান্ড কন্টিনিউ। তো আমি আরেকবার দেখাই দিই কী কী করবেন। আমি তো করলামই সব, আপনারা দেখলেনই। তারপর প্রাইসিংটা আমরা কী কী করলাম দেখেন। বেসিক প্যাকেজের নাম লিখলাম, এটা নাম লিখলাম, আপনারা হুবহু এটা পজ করে ধরে করে নেবেন। এটা হুবহু লিখে দেবেন, কোনো সমস্যা নাই। হুবহু যেখানে করতে নিষেধ করছি সেখানে হুবহু করবেন না, করলে আপনার বিপদ হবে। তাই নিজের বিপদ নিজে ডাকার দরকার নাই। এই যে ডেসক্রিপশন, আমি যা ডেসক্রিপশন লিখবো এটার সাথে আপনাদের কোনো হুবহু মিল রাখা যাবে না, মিল রাখলেই বিপদ। তো আমি ডেসক্রিপশন আগের থেকে লিখে রাখেছি। তারপরে আমি আপনাদের সামনে একটু লিখি যে আমি ডেসক্রিপশন আপনারা কি লিখবেন। প্রথমে আপনি লিখবেন ওয়েলকাম টু মাই গিগ, এটা সবাই লিখতে পারেন, ওয়েলকাম টু মাই গিগ লিখতে পারেন সবাই। ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস, তাই লিখি। ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস লিখে দিলাম। এটার প্রথম হেডলাইন দিলাম। তো এগুলো সাজাতে হয়। আমি ডেসক্রিপশন লেখার মধ্যে আমি বলি আপনারা 2টা জিনিস কখনোই কপি করবেন না, 3টা জিনিস। একটা হচ্ছে টাইটেল, যেটা প্রথমে আপনাদের যাবে। আমি টাইটেল দেখাই দিয়েছিলাম, এই যে ফার্স্টে লিখেছিলাম আমি ওভারভিউতে, এই যে টাইটেল। এটা হুবহু কপি করলে আপনার অ্যাকাউন্টও নষ্ট হয়ে যাবে ফাইবারের, আবার গিগটাও ব্যান হয়ে যাবে। এইটা কখনোই কপি করা যাবে না, আপনি চেঞ্জ করে আপনার মতো করে দিবেন। 5-7টা 10টা 12টা গিগ দেখবেন, দেখে ওর থেকে ধারণা নেবেন। আমি যেটা লিখলাম এর থেকে ধারণা নেবেন, এভাবে আপনারা চেঞ্জ করবেন। তারপর বাদ বাকিগুলো আমার মতো আমি যা দিলাম হুবহু দিবেন, কোনো সমস্যা নাই। প্রাইসিংয়ের সময়ও আপনারা প্রাইসিংয়ের সময় আপনাদের এই যে এখানে হুবহু সবই দিতে পারেন, কোনো সমস্যা নাই। প্রাইসিংটা আপনারা হুবহু দিতে পারেন, তবে চেষ্টা করবেন এই যে প্রাইসিংয়ের ডেসক্রিপশনগুলো একটু চেঞ্জ করার, বেশি ভালো হয়। আর ডেসক্রিপশন এটা কখনোই হুবহু মিল যাবে না, এটা আপনাদের মতো, আপনারা নিজের মতো করে বাংলা করে ইংরেজি করে নেবেন। তো আমি এখানে লিখলাম যে আমি ফেসবুক প্রমোশন, ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস। তো আমি একটু স্টাইল করি, দেখেন আমি একটু সাজাই, আমার মতো করে আমি সাজাই, আপনারা আপনার মতো করে সাজাবেন। আচ্ছা, এই লেখাটাকে বোল্ড মোল্ড সবগুলো পরে করব আপাতত। আচ্ছা, এখানে বানানটা ঠিক করি। একই ওয়ার্ড বারবার ইউজ করা যাবে না, একই লাইন বারবার ইউজ করা যাবে না ডেসক্রিপশনে। বেশি ইউজ করলে তখন ওরা হচ্ছে আপনার গিগটা পাবলিশ হতে দিবে না। ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস, ওকে ভালো। এখন আমরা ফেসবুক প্রমোশন সম্পর্কে একটু বলবো, তারপর নিজের সম্পর্কে একটু বলবো, তারপর আমি কী কী সার্ভিস দেবো সেই সম্পর্কে বলবো। তো ফেসবুক প্রমোশন সম্পর্কে বলার আগে আমরা একটু দেখি সবাই কি লিখেছে, সবারটা একটু দেখি। এই যে প্রথমে এই ভদ্রলোক লিখেছেন ওয়েলকাম টু মাই গিগ লিখে, এই যে এগুলো লিখেছেন, এগুলো নিজের সম্পর্কে লিখে, তারপর সার্ভিস ডেসক্রিপশন কী কী সার্ভিস দিবে সেটা, সার্ভিস স্পেশালিটি, তার সার্ভিসের মধ্যে কি স্পেশাল ব্যাপার আছে সেটা, আর তারপরে হচ্ছে এইগুলাই 3টা সার্ভিসের মধ্যে, এই ডেসক্রিপশনের মধ্যে 3টা ভাগ আছে। একটা হচ্ছে প্রথমে আপনি এই সার্ভিস সম্পর্কে একটু বলবেন, নিজের সম্পর্কে একটু বলবেন, 3টা প্যারা বা 4টা প্যারা।
তারপর সার্ভিসে কী কী আপনি প্রোভাইড করবেন সেই সম্পর্কে একটু বলবেন, আর একটু আপনার স্পেশালিটি দিয়ে দিবেন, অর্থাৎ 4টা ভাগে ভাগ করবেন। তারপর দেখেন এভাবে অনেকেই সবাই দিয়েছে, তো আমি আমার মতো করে দিব। এটা কারোরটা হুবহু কপি করা যাবে না, তবে আপনারা এই ডেসক্রিপশনে কী কী পয়েন্ট দিবেন সেটা ধারণা নিতে পারেন। হুবহু না দিয়ে দেখা যায় আপনি নেবেন 100% গ্যারান্টি, এই 100% গ্যারান্টি অ্যান্ড রিয়েল ওয়ার্ক এটা আপনি নেবেন, ঠিক আছে, এর সাথে একটু আপনার মতো করে আপনি কিছু অ্যাড করে দেবেন অথবা এর থেকে কিছু বাদ দিয়ে দিবেন, মানে হুবহু নেওয়া যাবে না, একটু কাটছাট করতে হবে। তো দেখেন আমি কি করি, ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস। ওকে, nowadays Facebook is one of the most viral and best audience generate media। আমি এটা লিখলাম, আচ্ছা আমি একটা স্পেস ইন্টার দিয়ে দিই। নাওএডেজ ভাইরাল অ্যান্ড অর বেস্ট অডিয়েন্স মিডিয়া, মানে বর্তমানে ফেসবুক হচ্ছে একটি ভাইরাল একটা মিডিয়া। দে আর, এই তো দেখেন কোন ভুলগুলো করা যাবে না, আমি যে ভুলটা আমি অলরেডি করলাম। দেখেন প্রথম অক্ষর বড় হাতের লেখা, এটা মিস্টেক করা যাবে না। এই ডেসক্রিপশনের মধ্যে খুব খেয়াল, এই যে ফুল স্টপের পরে একটা স্পেস দেওয়া হয়নি, এই মিস্টেকগুলো করলে বায়ার আপনাকে কখনোই কাজ দিবে না। তারপরে কমার পরে স্পেস, তারপরে হচ্ছে আপনার প্রশ্নবোধক চিহ্ন দেওয়ার আগে স্পেস দিতে হয়, এই ভুলগুলো করলে বায়ার আপনাকে কাজ দিবে না। তো nowadays for social media, so if you want to viral and increase your business by this media, সো তাই যদি আপনি ভাইরাল হতে চান এবং আপনার বিজনেস ইনক্রিজ করতে চান এই মিডিয়ার মাধ্যমে, তাহলে ইউ হ্যাভ কাম টু দ্য রাইট প্লেস। দেখেন আমি লিখলাম এবং তুমি তাহলে ঠিক জায়গায় এসেছো। এই সম্বন্ধে ফেসবুক সম্পর্কে লেখা শেষ, এবার আমি নিজের সম্পর্কে লিখব। লেখার পরে তারপরে আমি কি কি ডেসক্রিপশন দেবো সেটা, মানে আমি কি কি সার্ভিস দেবো সেটা লিখব, এবং লাস্টে স্পেশালিটি লিখে আমার ডেসক্রিপশন লেখা শেষ। তো ডেসক্রিপশন হুবহু কপি করা যাবে না, আপনারা 1-2 লাইন হুবহু কোনো লাইনই কপি করবেন না। কি করবেন, আপনারা কোনো জায়গা থেকে কোনো কিছু নিতে হলে তার সাথে আপনারা কিছু জুড়ে দিবেন অথবা কিছু বাদ দিয়ে দিবেন। তো দেখেন আমি তারপর নিজের সম্পর্কে এবার লিখি, এবার আপনার সম্পর্কে লিখবেন। I am a professional অবশ্যই আপনারা কাজ করবেন, এই যে এই ডেসক্রিপশনটা এখানে না লিখে বেটার হয় আপনারা গুগল ডক্সে লিখবেন। গুগল ডক্সে যে কোনো একটা সাদা পৃষ্ঠা নেবেন, পৃষ্ঠা নিয়ে সেখানে আপনারা লিখবেন। কারণ আমরা এই সাদা পৃষ্ঠা লিখে আপনারা এখানে লিখছেন, আমি ওখানে যা যা লিখলাম হুবহু এখানে সেইগুলা আপনারা দেখেন। এইগুলা যদি আপনারা গুগল ডক্সে লেখেন তাহলে কি হবে, কোনো সময় হারাবে না। গুগল ডক্সে লিখে রাখলাম, পরে এখান থেকে কপি করে ওই জায়গায় নিয়ে যায় ছেড়ে দেবো, শেষ। তাহলে বেটার হয়। আর এখান থেকে নিয়ে গিয়ে পরে ওখানে ছাড়লে ওটা বেটার হয়। আর কারেন্ট টাইম চলে গেলে তাহলে গুগল ডক্সে এগুলো থেকে যায়, আর আপনি ওখানে লিখতে লিখতে কোনো সমস্যা হলে আপনার ওটা থাকবে না। তো তাই আপনি এটা গুগল ডক্সে এগুলো সব লিখে নেবেন, ডেসক্রিপশন সবগুলো লিখে নিয়ে আপনি ডিরেক্টলি এখানে এনে করবেন, এখানে এনে পেস্ট করে দিয়ে করবেন, মানে কন্টিনিউ করবেন। তো দেখেন এখানে সর্বোচ্চ 1200 ক্যারেক্টার লেখা যায়। তো আমি এখানে 1200 ক্যারেক্টার লিখি। আই এম এ প্রফেশনাল সোশ্যাল মিডিয়া মার্কেটার। দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটার সবগুলো আমি বড় হাতে লিখলাম, কারণ এটা একটা ক্যাটাগরি আলাদা করে আমি মানে দেখাতে চাচ্ছি, অর্থাৎ সবার মধ্যে এটা হাইলাইট করতে চাচ্ছি। তাই
I am a professional social media marketer. I have great I know all terms, rules and condition. I know all terms, rules and tricks. Condition na tricks. All I know all Facebook promotion tricks. ফেসবুক বানান ভুল হচ্ছে আমার, আমি দেখা এই তো ফেসবুক বানান এটা হবে ফেসবুক মার্কেটিং, যেহেতু এটা আমরা ফেসবুক মার্কেটিং শিখছি বা ফেসবুক প্রমোশন লিখতে পারেন। আই নো অল ফেসবুক মার্কেটিং টার্মস, রুলস অ্যান্ড ট্রিক্স। I can promote promote বানান ভুল হলো, promote any business, service, website or product। আচ্ছা, বিজনেস সার্ভিস এগুলোর মাঝখানে কমা হবে, or product website, product or any link। Website, product or any link by I can promote any business product by Facebook marketing link by Facebook marketing to I can promote any business, service, website, product or any link by Facebook marketing. I will reach you to millions of targeted customer বানান ভুল হলো, see you। হ্যাঁ, এই তো I have great I have professional training from reputed institute। Where I learn great digital marketing course and I also join many projects। So I know what I have to do for it।
আচ্ছা, দেখেন আমি আমার সম্বন্ধে একটু লিখলাম, আপনারা দেখে নিতে পারেন। আপনারা হুবহু যদি কেউ কপি করে থাকেন, আমার কিছুই না ভাই, সুন্দর করে আপনাকে ব্যান করা হবে। এটা ব্যান করবে আপনাকে ফাইবার। এই তো দেখেন এখানে একটা ভুল হয়েছে, ফেসবুক মার্কেটিংয়ের পরে এখানে ফুল স্টপের আগে আমরা একটা স্পেস দিয়ে ফেলেছি। এই ধরনের ভুল কখনোই গ্রহণযোগ্য নহে। এই জন্য আপনারা এই যে এইগুলা লেখা হয়ে গেলে গিকটির সাথে সাথে পাবলিশ করে দিবেন না, আপনাদের দেখাচ্ছি। তো তারপরে এটা আমার সম্পর্কে লিখলাম, এবার লিখলাম মাই সার্ভিস ডেসক্রিপশন। আমার সার্ভিস ডেসক্রিপশন কি সেটা লিখবো এবার। তো এখানে আমার নাম্বারিং করে লিখবো। আচ্ছা যাই হোক, আগে লিখে নিই। আচ্ছা, নাম্বারিং টিপলাম, এবার লিখি। প্রথমে লিখবো রিচ টু মিলিয়নস অফ টার্গেটেড পিপল। দেখেন আমি লিখছি যা, আপনারা হুবহু লিখেন না ভুলেও, কারণ ডেসক্রিপশন একেবারে আপনার মতো হবে। তারপরে অ্যাক্টিভ ইউজার্স, মিলিয়নস অফ অ্যাক্টিভ ইউজার্স। আচ্ছা, সবগুলো বড় হাতে লিখবেন প্রথম অক্ষর। তারপরে এবার একটু লোকের থেকে ধারণা নিতে পারেন। এখানে রিচ মিলিয়নস অফ পিপল, প্রমোট ইউর প্রোডাক্ট, লিঙ্কড ইমেজ অ্যান্ড ভিডিও অ্যান্ড এফবি। আচ্ছা, এটাই তো, এটা আমরা এই যে এখানে ডেসক্রিপশনে লিখে দিয়েছি, তা দরকার নাই আর এটা দেওয়ার। আমরা দেখি আর কে কেমন কি লিঙ্ক দিয়েছে, আমরা হুবহু তার থেকে একটু কপি না করে একটু চেঞ্জ করে লিখবো। দেখি কে কি ডেসক্রিপশন লিখেছে। এই যে এই ভদ্রলোক মাত্র 3টা ডেসক্রিপশন দিয়েছে। আচ্ছা দেখি ইনি কি দিয়েছেন। ইনি দিয়েছেন এটা কয়েকটা। অর্গানিক পোস্ট, ইনক্রিজ ইউর এঙ্গেজমেন্ট, ইনক্রিজ ইউর ফ্যান। আচ্ছা, আমরা ইনক্রিজ দিয়ে ব্যবহার করতে পারি। ইনহ্যান্স মানেও বাড়া, ইয়োর ট্রাফিক, ইনক্রিজ ইয়োর সেলস, increase your sales, grow your কি followers and আচ্ছা grow your follower, এটাই থাক। দেখেন আমরা এই প্রত্যেকটার মানে কিন্তু বাড়া, ইনহ্যান্স মানে বাড়া, ইনক্রিজ মানে বাড়া, গ্রো, কিন্তু বারবার একই জিনিস ইউজ করলাম না, একটু সিনোনিম ইউজ করলাম, অর্থাৎ সমার্থক শব্দ ইউজ করলাম। গ্রো, ইনক্রিজ, ইনহ্যান্স, দেখেছেন? এভাবে আপনারা ইউজ করবেন। তো অ্যাটলিস্ট 15টা এখানে চেষ্টা করবেন, 15টা পয়েন্ট দেওয়ার, অ্যাটলিস্ট 15টা। আমি দেখি আমার মাথায় কয়টা আসে। তারপরে গ্রো ইয়োর ফলোয়ার, অর্গানিক প্রমোশন। আপনারা অর্গানিক প্রমোশন, আপনাদের কারো যদি আমার এটা লিখতে ইচ্ছা হয় তো আপনারা অর্গানিকের সিনোনিম ব্যবহার করবেন। আপনারা কি করবেন, অর্গানিকের সিনোনিম খুঁজবেন কিভাবে? গুগলে চলে যাবেন, আমাদের গুগল মামা তো আছেই। এখানে লিখবেন অর্গানিক সিনোনিম, SOYNOYN, এটা সিনোনিম বানান। অর্গানিকের সিনোনিম কি? অর্গানিকের সিনোনিম দেখেন কত কিছু। অর্গানিকের সিনোনিম যে কোনো একটা ঠিকানায় ঢুকি, অর্গানিকের সিনোনিম অ্যান্টোনিম ওরা দিয়ে দিব। অর্গানিকের সিনোনিম এগুলো সব অর্গানিকের সিনোনিম। ক্রিটিক্যাল, ইসেনশিয়াল, ইম্পার্ট, এগুলো সব অর্গানিকের সিনোনিম। আপনারা এইভাবে খুঁজে খুঁজে নিয়ে সেটা ব্যবহার করবেন। তাহলে কি হবে, আপনার কারোরটা কপিও করা হবে না, নিজের মতো করে একটা সুন্দর কিছু ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তারপরে অর্গানিক প্রমোশন, রিয়েল অ্যান্ড স্প্যাম মানে মিথ্যা না, রিয়েল স্প্যাম ফ্রি ওয়ার্ক, স্প্যাম ফ্রি ম্যানুয়াল ওয়ার্ক, not use any bot, robot
রোবট সফটওয়্যার, নট ইউজ এনি রোবট সফটওয়্যার, সেভাবেই এগুলো লিখতে পারি। ক্রিয়েট বেস্ট content or description with keyword, 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 আচ্ছা SEO for every post, image of আচ্ছা আপনারা এই পয়েন্টটা, আমি তো আমার মতো মাথায় আছে বলে লিখে যাচ্ছি, আপনারা কি করবেন এই পয়েন্টগুলো বিভিন্ন মানুষ এটা দেখবেন তারটা একটু চেঞ্জ করে সেটা দিয়ে দিবেন, এভাবে 10-15টা পয়েন্ট দিয়ে দিবেন। তা আমি দেখি কয়টা দিতে পারি। ইমেজ অফ পেজ এসইও আচ্ছা দিলাম, তারপরে আরও কি দিতে পারি, 12-13টা দিতে হবে তো। আচ্ছা দেখি আর কে কি দিয়েছে। আচ্ছা ওয়ার্ল্ড ওয়াইড প্রমোশন এটা দিতে পারি, হ্যাঁ এটা আমরা দিয়েছি। মিলিয়ন্স অফ টার্গেটেড পিপল, মিলিয়ন্স অফ অ্যাক্টিভ ইউজার্স, আচ্ছা এটা ওয়ার্ল্ড ওয়াইড প্রমোশন দিয়ে দিই, WORLD, ওয়ার্ল্ড ওয়াইড, PROMOTION, ওয়ার্ল্ড ওয়াইড প্রমোশন একটা দিতে পারি। ইনহেন্স ইউর ট্রাফিক, ইনক্রিজ ইউর সেলস, গ্রো ইউর ফলোয়ার্স and BUSINEWS, business coordinate promotion, real and spam-free manual work, not use any robot software, create best content with description, keyword, logo DSIGN, design banner ক্রিয়েট আইকেসি ব্যানার, হ্যাঁ ব্যানারটা হবে অ্যাট্রাকটিভ, ATTRACTIVE, অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ ব্যানার দেবো, হ্যাঁ মানে ব্যানারটা হবে অ্যাট্রাকটিভ, সেটা আমরা দেবো, সেটাই বলছি। তারপরে কি দেবো, অ্যাট্রাকটিভ ব্যানার, লোগো ডিজাইন, অ্যাট্রাকটিভ ব্যানার, ওকে। আর কি দিতে পারি, এগুলাই তো দেখি। তারপরেও আর কোনো কিছু কারো থেকে পাই কিনা দেখি। এভাবে আপনারা 4-5টা অনেকগুলো গিগ ওপেন করবেন, হ্যাঁ ফেসবুক প্রমোশনের গিগগুলো ওপেন করবেন, ওপেন করে তাদের থেকে ধারণা নেবেন তারা কি কি ডেসক্রিপশন দিয়েছে, এমনকি গ্লোবাল অডিয়েন্স, ইনক্রিজ ইউর ফলোয়ার্স, অনেক কিছু দিয়েছে, দেখি কে কী দিয়েছে, এভাবে দেখে টেকে নিয়ে আপনারা দিবেন। এটা দেখি এই ভদ্রলোক কী দিয়েছে, ফেসবুক অর্গানিক গ্রোথ, দেখি এটা কি দিয়েছে, এই যে 100% সেভ রিচ এঙ্গেজমেন্ট, ক্রিয়েট পোস্ট অ্যান্ড অপটিমাইজ ইউর পেজ। আচ্ছা পেজ সম্পর্কে আমরা কিছু লিখিনি, অপটিমাইজেশন ইউর পেজ, আচ্ছা এটা লিখি, হ্যাঁ এসিও কথাটা বারবার হয়ে যাচ্ছে, উইথ কিওয়ার্ড। তারপরে 16 নম্বর দিয়ে পেজ ক্রিয়েট ইফ নিড, যদি কারোর পেজ না থাকে তার জন্য পেজ ক্রিয়েট করব, এটা লিখে দিলাম, এটা আমরা ব্র্যাকেটে লিখে দিই। তো দেখেন এই তো 16টা হয়ে গেছে, আর দরকার নাই, 17 নম্বর থাক। এবার আমরা দেখি সার্ভিস স্পেশালিটি, সার্ভিস স্পেশালিটি বানান ভুল করলাম, রাইট ক্লিক করে বানানটা ঠিক করে নিই। দেখেন আমরা সার্ভিস স্পেশালিটি দেবো, সার্ভিস স্পেশালিটি 3 থেকে 4টা দিলেই হবে। এই সার্ভিস স্পেশালিটিতে এখানে আমরা বুলেট ইউজ করব, আচ্ছা বুলেট ইউজ করব, আগেরটা নাম্বারিং ইউজ করেছি, এবার বুলেট ইউজ করব, তো করি।
দেখি বুলেট কোথায়, হ্যাঁ এই এখানে বুলেট ইউজ করেছি। আচ্ছা প্রথমে দেখি কে কী সার্ভিস স্পেশালিটি দিয়েছে। ইনি দিয়েছে যে টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট। আচ্ছা এই যে এখানে হোয়াই ডু অর্ডার গিগ, এটার মধ্যে স্পেশালিটি অন টাইম ডেলিভারি, সময়ের মধ্যে ডেলিভারি দিবে, হাই কোয়ালিটি সার্ভিস, 100% সেফ গ্যারান্টি। আচ্ছা আমরা এইভাবে লিখে দিই নিজেদের মতো করে, 100% সেফ অ্যান্ড 100% সেফ ওয়ার্ক GURANTW, গ্যারান্টি বানান ভুল করলাম, ঠিক করে নিই। সেফ গ্যারান্টি, তারপরে অন টাইম DELER ডেলি, অন টাইম ডেলিভারি, আমি আরেকবার সাজাই, সেভ অন টাইম ডেলিভারি। দেখি আর কি দিয়েছে, একটু একটু করে দেখে এভাবে আপনারা ধারণা নিয়ে নিজেদের মতো করে দিয়ে দিবেন, একটু চেঞ্জ করে। দেখেন আমি কিন্তু হুবহু কার্ডটাই কপি করছি না। ফার্স্ট ডেলিভারি, বায়ার স্যাটিসফ্যাকশন, অন টাইম ডেলিভারি আছে, আমরা বায়ার স্যাটিসফ্যাকশনটা লিখতে পারি, এটা একটু চেঞ্জ করে লিখবো। হ্যাঁ বায়ার স্যাটিসফ্যাকশন, বায়ার স্যাটিসফ্যাকশনটা একটু আমরা চেঞ্জ করে লিখে হুবহু ওদের মতো লেখা যাবে না। আচ্ছা টোটাল বায়ার স্যাটিসফ্যাকশন, হ্যাঁ টোটালি, আচ্ছা টোটালি বানান ভুল করলাম, টোটালি বায়ার স্যাটিসফ্যাকশন, এই তো এরকম 100% সেফ ওয়ার্ক গ্যারান্টি, অন টাইম ডেলিভারি। আর কি লিখতে পারি, আরেকটা পয়েন্ট দিলে ভালো হয়, এভাবে 4টা পয়েন্ট দিলেই হবে। এদিকে 16টা পয়েন্ট দিয়েছে, ওদিকে 4টা পয়েন্ট দিলে বায়ার অনেক খুশি হয়ে যাবে, এটা দেখে পছন্দ করবে। দেখি আর কি, নো অ্যাডমিন অ্যাক্সেস, ইনক্রিজ রিচ, ইনক্রিজ ইউর এঙ্গেজমেন্ট, ইনক্রিজ ইউর পেজ ফ্যান, না এটা নেব না, এখানে সব এগুলো সব দিয়া, ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স, আচ্ছা মেনটেন্স রুলস, হ্যাঁ আমরা রুলস নিয়ে লিখতে পারি, এখানে এই সম্বন্ধে একটাও লিখিনি। মেনটেন রুলস, দেখেন আমাদের লেখা 1200 ওয়ার্ড লেখা হয়ে গেছে, তাও রুলটা সম্পূর্ণ লেখা হলো না। দেখি কোথা থেকে কোনো স্পেস টিস্পেস কোনো কিছু বারটা দিয়ে রুলসটা লিখতে পারি কিনা। এই যে হ্যাঁ মেনটেন্স রুলস, ওকে, এখান থেকে একটা স্পেস বাদ দিতে পারবো, এখান থেকে একটা স্পেস বাদ দিতে পারবো, এখান থেকে একটা, দেখি এই স্পেসগুলো বাদ দিলে আসলে লেখার ক্যারেক্টারগুলো বাড়ে। হ্যাঁ আমি সেই ক্যারেক্টারগুলো বাড়াই নিয়ে একটু সুন্দর করে লিখি লেখাটা, লাস্টের লেখাটা। দেখি আর কোথায় কি, এই যে এখান থেকে একটা স্পেস বাদ দিতে পারবো, দেখেন আমার এই যে 9টা স্পেস এভাবে বাদ দিয়ে 9টা ওয়ার্ড নতুন করে পেয়ে গেলাম, 10টা। হ্যাঁ এই 10টা দিয়ে আমি একটু সুন্দর করে ওই লাস্টের পয়েন্টটা লিখে দিই, কারণ লাস্টের পয়েন্টটা আমাদের সুন্দর করে লিখে দিতে হবে। যাই হোক আমার কথা একটু আসতে হচ্ছে, আপনারা মন খারাপ করবেন না। মেনটেইন ফেসবুক লিখে দেবো। হ্যাঁ আচ্ছা ডবল ওটা কি হলো না, এই যে ডবল, মেনটেন ফেসবুক রুলস, ওকে। দেখেন আমাদের লেখাটা কত সুন্দর হয়ে গেল। আমাদের হাতে আরেকটা স্পেস আছে, ওটা ইন্টার দিয়ে দিই, ওকে। হ্যাঁ তাহলে আমাদের 1200 ওয়ার্ড টোটাল লেখা কমপ্লিট। এবার আমরা একটু সাজিয়ে নিই, দেখেন কিভাবে সাজাতে হয়। প্রথমটা আমরা একটু মার্কিং করে দিলাম, এই যে এটা দিয়ে কালারিং করলাম, এটা দিয়ে একটু বোল্ড করলাম, কালারিং প্লাস বোল্ড। এটাকে আমরা কালারিং প্লাস বোল্ড দেবো, এই যে কালারিং বোল্ড। দেখেন এটা হেডলাইনগুলো একটু বোল্ড হয়েছে, কালারিং হয়নি, এই যে কালারিং। এটাকে কালারিং প্লাস বোল্ড দেবো,
আর যেহেতু এগুলা স্পেশালিটি, এগুলো একটু বোল্ড করে দিই। দেখেন, যাতে মানুষ বুঝতে পারে এগুলো আমাদের সার্ভিস। দেখেন আমাদের ডেসক্রিপশনটা লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা 7 কন্টিনিউ। তারপর আচ্ছা, এখানে ডিসক্রিপশন কন্টেন্ট এক্সক্লুসিভ ইউজ অফ টার্মস প্রোমো, এই প্রোমো কথাটা আমরা বেশি ইউজ করেছি, অর্থাৎ প্রমোশন কথাটা বারবার লিখেছি, এই প্রোমো কথাটা আমাদের বাদ দিতে হবে। দেখি আমাদের প্রোমো কথাটা কত জায়গায় লিখেছি। প্রথমে ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস। আচ্ছা, এখানে আমরা প্রমোশন না দিয়ে মার্কেটিং লিখি, একটা প্রমোশন কেটে যাবে। ফেসবুক মার্কেটিং সার্ভিস, একটা প্রমোশন কেটে গেল। দেখে আর কোথায় প্রমোশন লিখেছি, অনেকগুলো প্রমোশন লিখে ফেলেছি, ওই প্রমোশনগুলো পছন্দ করছে না ওরা। আচ্ছা, দেখি এবার একটা কেটে দেওয়ার পর নেয় কিনা। না, এখনও প্রোমো কথাটা অতিরিক্ত আছে। দেখি প্রোমো কথাটা কোথায় এত অতিরিক্ত। নাওয়াডেজ ফেসবুক ইজ ওয়ান অফ দ্য ভাইরাল বিজনেস। আছে প্রফেশনাল প্রমোশন কথাটা কোথায় আর লিখলাম। দেখেন এক্সট্রা কোনো কথা একই কথা বারবার লেখা হয়ে গেলে সেটা ওটা ধরে। এই যে আমাকে ধরেছে প্রমোশন কথাটা নাকি আমি এই যে ওয়ার্ল্ড ওয়াইড প্রমোশন একবার লিখেছি, আর কোথায় প্রমোশন লিখেছি। আচ্ছা, একবারই তো, আর একবার লিখলে তো ধরার কথা না, আরও কোথাও আছে। এখানে দেখি আই ক্যান প্রমোট, দুইটার বেশি লিখলেই ঝামেলা হবে, বা দুইটা বা তিনটা পার করা যাবে না। দেখি এই যে একটা দুইটা প্রমোশন পেলাম, প্রোমো আর প্রোমো কোথায়। জয়েন মাই প্র্যাকটিক্যাল প্রজেক্ট অ্যান্ড আই নো। আচ্ছা, আমি এগুলো আবার কপি করলাম, কপি করে আবার নতুন করে লিখি, দেখি এবার প্রমোশন কথাটাকে বারবার ধরে কিনা। আমি কালারিং করে দিলাম, কালারিং করলাম, এটা কালারিং করলাম। তো যাই হোক, প্রমোশন কথাটা আমার দুইবার আছে। হ্যাঁ, নিয়ে নিয়েছে, দুইবারের বেশি নিলে এই তো দেখেন নিয়ে নিছে। আমার ডেসক্রিপশন লেখা কমপ্লিট। আমি ডেসক্রিপশনে আরেকবার যেয়ে দেখি যে আমার লেখা কোনো জায়গায় ভুল টুল আছে নাকি। ক্লিক করে দেখবেন কোথাও লাল দেখাচ্ছে নাকি। লাল মানে বানান ভুল থাকা যাবে না, একেবারেই না। তা আশা করি বানান ভুল নাই, আমার যেহেতু অনেকবার লিখেছে, আমার অভ্যাস আছে। এবারে এখানে আপনাদের ডেসক্রিপশন অ্যান্ড ফেক, এটার পরে আসবে রিকোয়ারমেন্টের মধ্যে আপনারা তাদের থেকে কী চাবেন, বা আপনারা তার থেকে কী চান, যেটা নিয়ে আপনারা ওনার কাজ করবেন। আমরা চাই তার দেখেন কি লিখবো। এখানে অ্যাড নিউ কোশ্চিন, এখানে অ্যাড নিউ কোশ্চিন মারবো। মারার পরে এখানে রিকোয়ার্ড, এখানে ফ্রি টেক্সট আছে, আপনারা অ্যাটাচমেন্ট দিতে পারেন, ফ্রি টেক্সটও দিতে পারেন, সে লিখেও দিবে, এরকম হতে পারে। অ্যাটাচমেন্ট দিতে পারেন, তো আমি অ্যাটাচমেন্ট দিলাম, আপনারা অ্যাটাচমেন্ট দিয়ে দিন, কোনো ব্যাপার না। তারপরে অথবা ফ্রি টেক্সট দিতে পারেন। এখানে লিখবেন 1 নম্বরে ফেসবুক পেজ লিঙ্ক লাগবে। ওয়েবসাইট ইউআরএল লাগবে, যদি ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিল, না হলে আপনাকে যে ইউআরএলটা বা যে লিঙ্কটা দিবে সেই লিঙ্কটা আপনি প্রমোট করবেন। তারপরে দেখি আর কি দিতে পারে। ওয়েবসাইট ইউআরএল, তারপরে ইমেজ দিতে পারে, কিওয়ার্ড দিতে পারে, কিওয়ার্ড। তবে আপনাকে যে কোনো ডিরেকশন দিতে পারে, সেজন্য লিখি অ্যানি instruction if you want give, if you want to give an instruction। এই ফেসবুক পেজ লিঙ্ক, ওয়েবসাইট ইউআরএল, ইমেজ। আচ্ছা, আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ডেসক্রিপশন। এটা আমরা 5 নম্বর দিই, ডেসক্রিপশন। ডেসক্রিপশন 6 নম্বর, এটা 6 নম্বর দিই। এই 6টা জিনিস আমাদের রিকোয়ারমেন্ট। আবার দেখাচ্ছি, আপনারা এটা হুবহু করবেন। ফেসবুক পেজ লিঙ্ক, ওয়েবসাইট ইউআরএল, ইমেজ, কিওয়ার্ড, ডেসক্রিপশন, any instruction if you want to give। ওকে, এখানে একটা স্পেস দিই।
এখানে ফ্রি টেক্সট দিয়ে দিতে পারেন, অ্যাটাচমেন্ট দিতে পারেন, তারা আপনাকে ফাইল আকারে পাঠাবে অথবা ফ্রি টেক্সট। আমি ফ্রি টেক্সট দিলাম, আপনারা দিতে পারেন। এবার অ্যাড দিয়ে দিলাম, এটা এইগুলো আপনি তার থেকে চান। সেভ অ্যান্ড কন্টিনিউ। এবার আমাদের মূল একটা পর্যায়ে আমাদের চলে এসেছে এখানে গ্যালারি। এই গ্যালারির পরে আমরা পাবলিশড। এই গ্যালারি হচ্ছে আমাদের প্রায় লাস্ট ধাপ, এটা লাস্ট ধাপ। এই যে গ্যালারিতে আপনারা দেখেন এখানে ভিডিও দেওয়া যাবে একটা ছোট্ট, যে ভিডিওটা সর্বোচ্চ 75 সেকেন্ডের হতে পারে। আপনারা ভিডিও বানাইয়ে আপনার ভিডিও সাইজ সর্বোচ্চ 50 MB বানাইতে পারবেন। তো ভিডিও বানাতে পারেন, ভিডিও বানাই আপনাকে আপনার গিগ সম্পর্কে বলতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। কীভাবে ভিডিও বানাতে হয় এটা পরবর্তীতে আমার কোনো ভিডিওতে পাবেন, তো ভিডিও না দিলেও হবে। আমি সাধারণত আমার আমি একটাতেও ভিডিও খুব একটা দিই নাই, একটাতে দিয়ে আসে, আর বেশিরভাগই এখানে ইমেজ 3টা ইমেজ দিতে হবে। আমি বলেছিলাম একটা গ্রুপে জয়েন হওয়ার স্ক্রিনশট, একটা হচ্ছে কাজের স্যাম্পলের স্ক্রিনশট, এই দুইটা স্ক্রিনশট। আর প্রথমে যে গিগের প্রথম যেটা হবে, প্রথমটাতে আপনার ব্যানার, আপনার গিগটা দেখতে কেমন হবে আমি ব্যানার তৈরি করে রেখেছি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ডকুমেন্ট এখানে আপনারা পিডিএফ আকারে আপনাদের ডকুমেন্ট, আপনার ইমেজ, এগুলো সব পিডিএফ আকারে বানায় এখানে দিতে পারেন। তো আমি পিডিএফ লাগবে না, আপাতত আপনাদের এই 3টা ইমেজ দিতে পারলেই হবে। এখানে ক্লিক করলে আপনারা ইমেজ আপলোডের অপশন পাবে। তো আগে এবার ইমেজ তৈরি করে আসি। তো এখন দেখেন অনেকগুলো মানুষের গিগে আমরা ফলো করেছিলাম, তাদের ইমেজ দেখে আমরা তাদের মতো করে বা তাদের থেকে সুন্দর করে একটা ইমেজ বানাবো। দেখি দেখেন ইনিয়ার্স থেকে অনেকগুলো ইমেজ দিয়েছে। ইনার প্রোফাইল ইমেজ দিয়েছে এরকম, প্রমোশন অ্যান্ড ভাইরাল ফেসবুক, দেখেন এটা লিখেছে। আরেকজন ইমেজ দিয়েছে এরকম 4টা পয়েন্ট দিয়ে ইমেজ লিখেছে, ফেসবুক প্রমোশন লিখে। আরেকজন ফেসবুক প্রমোশন লিখে ইমেজ দিয়েছে, এগুলো সবই ওনারা বানাইছে। আরেকজন ফেসবুক প্রমোশন দিয়ে ইমেজ দিয়েছে, নিজের ছবি দিয়েছে, পাশে ফেসবুক বিজনেস পেজ লিখে এগুলো লিখেছে। এই ইমেজটা আপনাদেরকে সুন্দর করে ডিজাইন করতে হবে, এই ইমেজের উপরে আমরা কাজ পাবো, মনে যেন থাকে আমরা এই ইমেজের উপরেই কাজ পাবো, আর ডেসক্রিপশন সুন্দর করার উপরে কাজ পাবো। সুতরাং এটা আমাদের ভালো করে করতে হবে। আরেকজন দেখি ওনার ইমেজ দিয়েছে এটা। তো আমরা দেখি ফেসবুক প্রমোশন লিখে সার্চ দিলে কি কি ইমেজ পাওয়া যায়। আমি সার্চ দিয়েছিলাম, একজন এক স্টাইলের ইমেজ দিয়েছে। তা আপনি আপনার মতো করে ইমেজ দিবেন, এমন ইমেজ দিবেন যাতে সবার চোখে পড়ে। এই দেখেন এই আপুটা এইভাবে ইমেজ দিয়েছে, এভাবে আপনি দিতে পারেন। এই যে ইনি হয়তো একটু ভিডিও দিয়েছেন, আচ্ছা ইনার ভিডিও দেওয়া, তো ভিডিও আমাদের লাগবে না, আমাদের বেশিরভাগই দেখেন ইমেজ, ভিডিও 2-1 দেয়। তো এখন আমরা কি করতে পারি, ক্যানভাতে চলে যাব, ইমেজ এডিট করার জন্য চলে যাই canva.com। এর আগে আমার ক্লাসে ক্যানভা আমি দেখাইছি, আপনারা ক্যানভাতে পারবেন সবাই। ক্যানভাতে গিয়ে আপনারা ক্রিয়েট নিউ ডিজাইন মারবেন, এখানে কাস্টম সাইজ দিবেন। তো ফাইবারের কাস্টম সাইজ হচ্ছে 550/370, অর্থাৎ চওড়া হচ্ছে 550 আর লম্বা বা হাইট হচ্ছে 370। এটা দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইন। এবার আপনি এই যে এখান থেকে আপনি ডিজাইন করবেন। দেখেন আপনারা এখানে যে টেমপ্লেট, এখানে আপনাকে ফ্রি অনেকগুলো টেমপ্লেট দিয়েছে। হ্যাঁ, এই টেমপ্লেটগুলোর থেকে যে কোনো একটা নিয়ে সেই অনুযায়ী আপনারা ডিজাইন করবেন, এর মধ্যে নিজেদের লেখা অ্যাড করবেন। তো আমার মনে হচ্ছে কোনটা ভালো লাগবে, আমার এটা ভালো লাগলো। এটার মধ্যে কালার আছে, এগুলো সব কালার টালার চেঞ্জ করতে পারবেন। এটা ভালো লাগলো, অথবা আপনার এটা ভালো লাগতে পারে, যার যেটা ভালো লাগে সে সেটা নেবেন। আমি এটা নিলাম। এর মধ্যে আপনারা লিখবেন, কিভাবে লিখবেন আমি অলরেডি ফাইবারে কিভাবে বা ক্যানভা দিয়ে কিভাবে গিগ তৈরি করতে হয় সেটা দেখাইছি, তাও আপনাদের একটু ছোট্টখাটো করে দেখাই দিই। তো আমি আমার জন্য একটা প্রফেশনাল গিগ তৈরি করেছি, মানে সুন্দর করে এডিট করেছি, তো আপনাদের একটু দেখাই দিই। আপনারা গিগটা তৈরি করে নেবেন আগে ফাইবারের প্রোফাইল তৈরি করার আগে বা অফার তৈরি করার আগে গিগ তৈরি করে নেবেন। তো আমি গিগ তৈরি করা এখানে খুব একটা দেখাবো না, তারপর আপনাদেরকে দেখাই এভাবে ক্যানভা থেকে গিগ তৈরি করতে পারবেন। তো কি করবেন, এখানে লিখবেন ফেসবুক প্রমোশন বলে লিখবেন। তো দেখেন আমি এখান থেকে এখানে এলিমেন্টের থেকে আমরা হচ্ছে একটা গ্রিড নেব। এই যে এখানে গ্রিড নিয়ে গ্রিডটা একটু ছোট করব, একটু ছোট করি। এই গ্রিডের কালার দেব, বিভিন্ন কালার দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার, আপনি যেটাতে লিখবেন সে লেখার ব্যাকগ্রাউন্ড কালার দিতে হয়। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, একটু ফেসবুক টাইপের কালার দিই, ফেসবুকের এই কালারটা ব্যবহার করে, একটু ডিপ কালার। হ্যাঁ, কালার কম্বিনেশনটা মিলালো, এটা আপনাদের অনেক বড় একটা চ্যালেঞ্জ হবে, এটা আপনারা মিলিয়ে নিতে হবে। এর মধ্যে কোন লেখা ফুটবে এটা আপনার দেখতে হবে। যেমন দেখেন টেক্সট অ্যাড করি আমরা এখানে আমরা লিখি ফেসবুক প্রমোশন। আচ্ছা, ফেসবুক প্রমোশনটা লিখে এটাকে আমরা দেখেন আপনারা এই ফেসবুক প্রমোশন লেখাটার ফন্ট চেঞ্জ করবেন,
আমি একটু অন্য ফন্টে দিই, হ্যাঁ এই ফন্টটা আমার ভালো লাগছে না, হরিজন দিয়ে দিই। এটা পছন্দ হচ্ছে না, আমার যে ফন্টটা বেশি পছন্দ সেটা হচ্ছে অ্যাটন, আমি অ্যাটন ফন্টে বেশি লিখি। ফেসবুক প্রমোশন, তো এই ফেসবুক প্রমোশন এই ফন্টটা আমরা আচ্ছা একটু ছোটো বড়ো করে নিই। এবার দেখেন এটাকে একটু বড় করে যাতে সবার চোখে পড়ে, এমন বড় করে লিখবেন আপনার হেড টাইটেল মানে মূল কাজের টাইটেলটা যাতে অনেক দূর থেকে বোঝা যায়। দেখেন এই যে ফেসবুক প্রমোশন করব তার হচ্ছে একটা টাইটেল দিলাম আমি। দেখেন ব্যাকগ্রাউন্ডের কালার, এই যে পিছে যেই ব্যাকগ্রাউন্ডটা গ্রিড নিলাম সেই গ্রিডের কালার দিলাম নীল, মানে একটু ডিপ নীল। মানে লেখার কালার যদি ডিপ হয় তাহলে ব্যাকগ্রাউন্ডের কালার দিবেন হালকা, আর ব্যাকগ্রাউন্ডে যেটা সেটার কালার যদি হালকা হয় তাহলে লেখার কালার দিবেন একটু ডিপ। এভাবে মিলাবেন, না হলে দেখা বোঝা যাবে না। যেমন দেখেন আমি সাদা লিখেছি, সাদা তো একটা হালকা কালার, ওর পিছে যেই গ্রিডটা নিয়েছি সেই গ্রিডের কালারটা যদি আমি এখন চেঞ্জ করি, দেখেন একটু এখানে অনেকগুলা লেয়ার নিয়ে তো একটু ঝামেলা হচ্ছে। দেখেন আমি যদি এই কালারটা পিছের কালারটা একটু ঘন কালার গাঢ় কালার দিই, আমি যদি এই লেখার কালারটা গাঢ় কালার দিই, দেখেন কালো কালার দিই, দেখেন মিলছে না, আমার লেখাটা হারাই যাচ্ছে। এই জন্য কালার কম্বিনেশন মিলাবেন। পিসের ব্যাকগ্রাউন্ডের কালার যদি খুব ডিপ হয় তাহলে লেখার কালার দিবেন হালকা, আর ব্যাকগ্রাউন্ডের কালার হালকা হলে লেখার কালার দিবেন ডিপ। এটা আপনারা নিজেরা দিয়ে দিয়ে দেখবেন। যেমন দেখেন আমি তো এখন যদি সাদা দিয়ে এ দেখেন পিসের কালারটা গাঢ় আর এখানে সাদা হালকা কালারটা ফুটছে ভালো, এভাবে আপনারা ফুটাই নেবেন। তো যাই হোক, তো উপরে আর একটু আমাদের অ্যাড করতে হবে, আমরা প্রফেশনাল লিখতে হবে। উপরে আরেকটা গ্রিড অ্যাড করলাম, দেখেন আমরা এখান থেকে গ্রিড নিলাম, এখান থেকে ছোট করে গ্রিডটার কালার দেব। গ্রিডের কালার দেব কি, এবার গ্রিডের কালারটা একটু চেঞ্জ করে, আচ্ছা গ্রিডটা একটু ছোট করি। এই গ্রিডটা নিচ্ছি কিসের জন্য দেখাচ্ছি, দেখেন আমার লেখার পিছে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য। এই গ্রিডটার কালার দেব হচ্ছে আচ্ছা এই কালারটা দিই, না এই কালারটা তো হুবহু আছে, ডিপ হলুদ কালার এটা দিই। হ্যাঁ এখানে আমরা লিখব, টেক্সট অ্যাড করব। আচ্ছা এই টেক্সটের মধ্যে আচ্ছা এই টেক্সটটা লিখি আগে। হ্যাঁ টেক্সটে লিখব PROFESSI প্রফেশনাল, FESSIONAL প্রফেশনাল লেখা লিখলাম। সরি আমি এখানে আরেকটা লেয়ার অ্যাড করে ফেলেছি। এই প্রফেশনাল লেখাটাকে একটু উপর করে নিয়ে যাই, দেখেন বুঝতে পারলেন কিছু? প্রফেশনাল লেখাটা উপরে দিলাম, একটু সাইজ ছোট করি, আর একটু ছোট করি। মানে আমি যে প্রফেশনাল গিগ তৈরি করছি সেটার একটা প্রমাণ দিচ্ছি, মানে প্রফেশনাল কথাটা আমার ইউজ করলে ভালো হয়, সবাই দেখবে যে প্রফেশনাল ফেসবুক প্রমোশন সার্ভিস। এই যে দেখেন, আচ্ছা আবার ভুল করে ফেলেছি, প্রফেশনাল ফেসবুক প্রমোশন। এখানে আপনি একটা আপনার ছবি অ্যাড করবেন। দেখেন টেমপ্লেটে আপনার মন মতো যে কোনো একটা ডিজাইনের মধ্যে লেখাগুলো চেঞ্জ করে আপনি আপনার মতো করে দিতে পারেন। এই কত সুন্দর লাগছে, আপনার নিজের মতো করে কোনো ডিজাইন করাই লাগবে না। ক্যানভা এত সহজ একটা জিনিস। আবার দেখেন আমি নতুন একটা পেজ নিয়ে এখানে ধরেন নতুন একটা ইয়ে নিই, আমার এটা সুন্দর লাগছে, এর মধ্যে আপনি লেখা লিখবেন। এটা ফ্রি লেখা, এই ফ্রি লেখাগুলো নিতে হবে, অবশ্যই ফ্রি লেখাগুলো নিতে হবে, এগুলো ফ্রি লেখাগুলো। যেগুলোর মাথার উপরে যে কুইন চিহ্ন সেগুলো নেওয়া যাবে না, এগুলো ফ্রি না। এটা নিতে পারেন, এখানে আপনার লেখা দিয়ে দিতে পারেন ফেসবুক মার্কেটিং। তো আমার ওইটা ভালো লাগতেছিল, এই যে এটা আগেরটা এটা। এখানে আপনি এভাবে ফেসবুক মার্কেটিং, আমরা এইটাই কপি করে ওখানে নিয়ে যাই, দেখি এভাবে লিখতে পারেন। এখানে আপনি ফেসবুক মার্কেটিং লিখতে পারেন, এভাবে আপনারা লিখবেন ফেসবুক মার্কেটিং লিখবেন। আপনার এই যে 5-6টা পয়েন্ট দিবেন, এরা যেমন দেখেন পয়েন্ট দিয়েছে। তো পয়েন্ট দিতে হলে কি করতে হবে, বারবার গ্রিড অ্যাড করতে হবে। হ্যাঁ আমি নিচেরটা বাদ দিই। কীভাবে গ্রিড অ্যাড করবেন, এই যে এখান থেকে এলিমেন্টের থেকে এই যে গ্রিড, আবার গ্রিড অ্যাড করবেন, এই গ্রিডটা আবার ছোটো করে নেবেন। তাহলে ওই পয়েন্টের ব্যাকগ্রাউন্ডটা আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এই গ্রিড অ্যাড করা। আমরা 4টা পয়েন্ট দেবো, তো 4টা গ্রিড অ্যাড করি। আচ্ছা এই গ্রিডটা একবারে কপি করেও নিচে নিচে দিতে পারি। হ্যাঁ এই একটা গ্রিড কপি করলাম, কপি করে কন্ট্রোল ভি, কয়টা হলো 5টা, না 5টা লাগবে না, 4টা, 4টা গ্রিড অ্যাড করব। দেখেন আমি একটা প্রফেশনাল একটা গিগ তৈরি করা দেখাই দিচ্ছি, যদিও আমি আমার জন্য অন্য গিগ তৈরি করেছি, কিন্তু আপনাদের দেখাতে গিয়ে মনে হচ্ছে আমার এটাই বেশি ভালো লাগছে, তো আমি এটাই ইউজ করার চেষ্টা করব। তো আপনারা আপনাদের মতো এডিট করবেন, আমারটা দেখে এডিট করতে পারেন, সমস্যা নাই। তবে হুবহু না করার চেষ্টা করবেন, যেন
ফাইবার দেখে আপনাকে ব্যান না করতে চাই। দেখেন আমি ছোট ছোট করে একটু একটু করে নিচে নামায়ে মানে ফাঁকা গোলা সমান করছি। এবারে এগুলার কালার দিই, হ্যাঁ আমি দুইটা কালার ইউজ করব। আমি লেখাগুলো ব্ল্যাক লিখবো আর হলুদ লিখবো। আচ্ছা এখানে দেখেন প্রফেশনাল লেখাটা বেশি ফুটছে না, কারণ পিসের ব্যাকগ্রাউন্ড কালারটা একটু হালকা। প্রফেশনাল লেখাটা তাহলে আমার একটু ডিপ করে দিতে হবে, হ্যাঁ হালকার উপরে ডিপ লেখা ভালো হয়। ডিপ লেখা কোনটা? ডিপ লেখা কি দিতে পারি? ডিপ লেখা বেটার হয় ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে দিলে। আচ্ছা কালো কালার দিয়ে দেখি। প্রফেশনাল লেখাটা কালো দিলে সুন্দর মানাচ্ছে। এখানে দেখেন লেখাটা ফুটছে, এটাই আপনার দেখতে হবে। তো এখানে প্রথমটার কালার দিয়ে আমরা এই কালারটা ইউজ করি, পরেরটা না একই কালার হয়ে যাচ্ছে, একটু চেঞ্জ করি, এটাও তো একই কালার। আচ্ছা ব্ল্যাক ইউজ করা, ব্ল্যাকটা আসলে অনেকে ইউজ করে না, মানে ব্ল্যাকটা কেমন হয়ে যায়। পরেরটা ইউজ করি এটা, তারপরটা ইউজ করি এটা, তারপরটা ইউজ করি, কোনটা ইউজ করা যায়। এরকম 4-5টা কালার ইউজ করবেন। সর্বোচ্চ 3টা কালার ইউজ করতে হয়, বেশি কালার ইউজ না করা ভালো। বেশি কালার ইউজ করলে এটা দেখতে সৌন্দর্য হারায় যায়। হ্যাঁ তো আপনারা এই যে এখানে আমার মনে হচ্ছে এই কালারটা প্রফেশনাল লাগছে না, এই কালারটা চেঞ্জ করে এটা দিয়ে দিলাম, একটু গাঢ় কালার হলে ভালো হয়। আচ্ছা যাই হোক, 1টা 2টা 3টা 4টা কালার কম্বিনেশন করি। এবার এখানে আমরা লেখা অ্যাড করব, টেক্সট। এই যে টেক্সটের উপর দিয়ে অ্যাড হেডিং বা অ্যাড টাইটেলের লেখাটা ছোটো হয়, হেডিং লেখা বড় হয়, আমরা হেডিংটাই অ্যাড করি। এবার অ্যাড হওয়ার পরে সাথে সাথে এখানে লিখে দিই REACE, রিচ টু মিলিয়নস অফ POPL, মিলিয়নস অফ পিপল। লেখাটা অনেক বড় হয়ে গেল মনে হয় না, শুধু মিলিয়নস অফ পিপল লেখে, মিলিয়নস অফ পিপল, এমটা বড় হাতের দিয়ে। এই বানানটা ভুল হয়েছে, যে মিলিয়নস বানান এটা হবে MILLI হবে না। এই যে দেখেন আমার লেখাটা, কালো লেখাটা কোথায় ভালো মানায় সেই জায়গায় আমরা দিব। হ্যাঁ এই লেখাটার উপরে দেখেন, বা এই কালারটার উপরে আমার কালো লেখাটা মানাচ্ছে না, পুরো লেখাটার উপরেও মানাচ্ছে না। আচ্ছা আমি এখানে যেহেতু এই লেখাটা মানাচ্ছে না, লেখার কালারটা আমি ধরে এখান থেকে সাদা করে দিই, এখান থেকে হোয়াইট। দেখেন সাদা লেখাটা মানাচ্ছে, তাই না? এভাবে আপনারা দেখে নেবেন কোন লেখাটা মানাচ্ছে। হ্যাঁ এখানে মিলিয়নস অফ পিপল লিখে আর কে কি লিখেছে একটু দেখে ওদের থেকে একটু ধারণা নিয়ে, অর্গানিক প্রমোশন, এরকম অনেক কিছু দিতে পারেন। তো আমি একটা এডিট করেছি আগেই, তো আপনাদের সেটা দেখাই। আপনাদের আমি জানি না, আমার ওটা প্রথমে পছন্দ হচ্ছিল, কিন্তু এখন করতে গিয়ে মনে হচ্ছে আপনাদেরটাই বেশি ভালো হচ্ছে। তো যাই হোক ওটা ব্যাপার না, আপনারা নিজেদের মতো করে ডিজাইনটা করে নেবেন। ডাউনলোডে দেখি আমি আমাদের মতো, আমি পয়েন্ট দিয়ে করেছি। কোথায় গেল আমারটা? এটা দেখেন, এটা আমি করেছি অন টাইম ডেলিভারি, অল মিন ওয়ান পোস্টিং। দেখেন আমারটা কিন্তু লেখাটা অনেক হিজিবিজি হয়ে গেছে। হ্যাঁ আর এখানে লেখাগুলো কত পরিষ্কার দেখা যাচ্ছে, আমি যেটা নতুন করছি এখন। দেখেন এই যেটা লেখাটা কত পরিষ্কার বোঝা যাচ্ছে। এখানে লিখে অন টাইম ডেলিভারি। হ্যাঁ এখানে আবার টেক্সট অ্যাড করি, অন টাইম। এই জায়গায় দেখেন আমার এই জায়গায় এই কালো কালারটা ভালো মানাচ্ছে, এখানে কালো কালার দেবো। তো এই কালো কালারটা আমাদের এই যে হলুদের উপর দিতে পারি, এই কালারটা ভালো মানাচ্ছে। এভাবে আপনারা কালার কম্বিনেশনটা ঠিক করে নেবেন যেখানে যেটা মানায়। এখানে কি লিখবো? অন টাইম ডেলিভারি দিতে পারি। আর কি কি দিয়েছিলাম আমার ছবিতে দেখি তো। 100% সেফ মার্কেটিং, অ্যাক্টিভ ফেসবুক ইউজার্স, মেনটেন ফেসবুক রুলস। আচ্ছা আমরা অ্যাক্টিভ ফেসবুক ইউজার্স লিখতে পারি। তো লিখি পারসন ম্যানুয়াল ওয়ার্ক। 100% ম্যানুয়াল ওয়ার্কটা কিসে দেওয়া যায়? আচ্ছা পর লেখার কালারটাও একটু চেঞ্জ করি। এখানে সাদা দিলাম, এখানে কালো। এখানে কি দেওয়া যায়? এখানে একটু আলাদা দিই। এখানে নীল না, এটা মিলছে না। হলুদটা মিলছে না? হ্যাঁ হলুদটা মিলছে, হলুদ থাক। 100% ম্যানুয়াল, কিন্তু পিসের ব্যাকগ্রাউন্ডটাও হালকা হয়ে গেছে, লাইট। তো পিসের ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে একটু ডিপ করে দিই। ধরছে না রে, অনেকগুলো লেয়ার তো। আচ্ছা
এটা একটু ডিপ করে দিই। হ্যাঁ, তো ডিপ করে দিতে হবে। তো আমাদের কালার দিয়ে আছে এটা, একটু কালারে এখান থেকে কাস্টমাইজ কালার এটা, এখান থেকে একটু ডিপ করে দিই। হ্যাঁ, এই যে ডিপ, একটু ডিপ কালার করে দিলাম। ওকে, লাস্টে একটা দিই মেনটেন্স রুলস। ওকে, টেস্ট রুলস, মেনটেন্স রুলস কালার এটা দিয়ে দিলাম। ওকে, এটাকে ধরে নিচে নামাই আনলাম, একটু সাইজটা ছোট করে দিলাম। দেখেন কত সুন্দর হলো। দেখ, ফেসবুক প্রমোশন, মিলিয়নস অফ পিপল, 100% মিনিমাল ওয়ার্ক, লেখাগুলো বড় বড় হলো। এবার আপনি এই জায়গায় আপনার ছবি এনে দিবেন, ফাইবারের একটা লোগো দিবেন। আচ্ছা, এখানে প্রথমে এলিমেন্টে যাবেন, এলিমেন্টে ক্লিক করে আপনি এখানে ফাইবার লিখবেন, FIVERR, ফাইবার লিখে ক্লিক করবেন। দেখেন এরা হুবহু আপনাকে ফাইবারের লোগো, না এখানে দিচ্ছে না এলিমেন্টের থেকে। আমি ফাইবারের লোগো ফেসবুক থেকে ইয়ে থেকে ডাউনলোড করেছি, গুগল থেকে ডাউনলোড করেছি। গুগল থেকে লিখেছি ফাইবার লোগো, FIVERR, ফাইবার লোগো ডাউনলোড। এই যে কোনো একটা ডাউনলোড করে নেবেন, এটা সুন্দর লাগছে, এটা ডাউনলোড করে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। এটা কি করবেন, ডাউনলোড করবেন, সেভ অ্যাজ দিয়ে আপনি ডেস্কটপে ডাউনলোড করতে পারেন। স্লো করছে ডেস্কটপ, এই যে ডেস্কটপ ডাউনলোড করলাম। এবার দেখেন, এবার এটা আমি আপলোড করবো। এই যে আপলোডে গিয়ে আপলোড মিডিয়া, এখান থেকে ডিভাইস, ডিভাইস থেকে আপলোড। যদি আমার পিসিটি একটু স্লো করছে, অনেক কিছু কাজ করছি, তো ডেস্কটপ থেকে আমি ফাইবার লোগো ডাউনলোড করলাম। এই যে এটা দেখেন, এটা আপলোড করলাম। সরি, আবার আপলোড করি। এই যে এটা পিছে ব্যাকগ্রাউন্ড সহকারে চলে আসছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড হাঁটানোর একটা উপায় আছে, ডিলিট করলাম। উপায়টা হচ্ছে এখান থেকে আপনি নেবেন, এই ফ্রেম নেবেন, ফ্রেম নিয়ে ফ্রেমটা ছোট্ট করবেন, এই ফ্রেমের মধ্যে আমরা লোগোটা এনে ছাড়বো। হ্যাঁ, আপলোড করলাম কেবল এটা, এটা এবার ধরে এনে ফ্রেমের উপর ছেড়ে দিয়ে দেখেন এবার লোগোটা হাঁটাবো কিভাবে। এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে দেখবেন যে এরকম হয়ে যাবে, তার মানে নিচেরটা ক্লিক হয়েছে। হ্যাঁ, এই দেখেন সরানো যাচ্ছে। আমরা একটু ছোটো মোটো করে বড় ছোটো করে ফ্রেমের মধ্যে বসাই দিই, যাতে আর কোনো মানে মনে না হয় পিছে কোনো ব্যাকগ্রাউন্ড আছে। দেখেন হয়ে গেল, অরিজিনাল ফাইবারের লোগো হয়ে গেল। হ্যাঁ, একটু ছোটো করে দিই। এভাবে ফেসবুকের লোগো ডাউনলোড করবেন, ডাউনলোড করে বসাবেন। আমি ফেসবুকের লোগো আগে থেকে ডাউনলোড করেছি, তো দেখেন এই যে আমার আপলোডে আছে, এই যে আগে থেকে ডাউনলোড করা আছে। কোথায় ফেসবুকের লোগোটা, কোথায় রে? আচ্ছা, এখানে ফেসবুক লিখে সার্চ মারলে কি লোগো আসবে? এলিমেন্টে যাই, এখানে ফেসবুক লিখি, তো ফেসবুক। হ্যাঁ, এই যে ফেসবুক লোগো চলে আসছে। এটা ইউজ করতে, এই দেখেন এটা, এটা কিন্তু প্রো লেখা, এটা এটা টাকা লাগবে, এটা ফ্রিটা ইউজ করি আমরা। এটা ধরে আনে নিচে নামাই, এখানে ছোট করে একটু, এই যে কালারটা চেঞ্জ করা যাবে। এখানে দুইটা কালার, এই যে ফেসবুকের নীল কালারটা আমরা একটু লাইট কালার দিয়ে দিই, এই যে লাইট কালার হয়ে গেল। ফেসবুক, ইনস্টাগ্রামের একটা লোগো দিবেন। হ্যাঁ, ইনস্টাগ্রাম লাগে, এখানে ইনস্টাগ্রাম লাগবে, INSTRAGRAM, ইনস্টাগ্রাম। সরি, ইনস্টাগ্রাম লাগবে না, ফেসবুক লিখে সার্চ মারি, এই যে ফেসবুক লিখলেই হবে। ইনস্টাগ্রামের লোগো আছে, দেখাচ্ছি আপনাদেরকে। এভাবে আপনারা 2-3টা লোগো অ্যাড করবেন, ইনস্টাগ্রাম, ফেসবুক আর ফাইবার। এবার আপনাদের ছবি অ্যাড করবেন। কি করবেন, এখান থেকে এই যে ফ্রেম, এই যে ফ্রেম, এলিমেন্টের থেকে ফ্রেম, এই ফ্রেম গোল একটা ফ্রেম, লাড্ডু একটা ইউজ করে নেবেন। এই লাড্ডুটার মধ্যে আপনাদের ছবি বসাই দিবেন। তো আমি এখানে আমার ছবি বসাইতে পারি, আপনারা আপনার ছবি বসাইতে পারেন। গিগের মধ্যে আপনার যার ইচ্ছা তার ছবি বসাইতে পারেন। এই যে আমার ছবি এখানে ধরে লাড্ডুর মধ্যে বসাই দিলাম। বুঝতে পারলেন? এই হচ্ছে আমাদের গিগ, প্রফেশনাল গিগ। এখান থেকে ডাউনলোড করে দিলে আমাদের গিগ, এই দেখেন গিগটা লেখা হয়ে গেছে। এবার এখান থেকে ডাউনলোড করে, এটা আমাদের ডাউনলোডে থেকে যাচ্ছে। ঠিক আছে, সুন্দর, ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা এই যে আমাদের ফাইবারের যে গিগের ওখানে চলে যাই, দিয়ে মনে আছে আমরা এখানে ছবি ডাউনলোড করলাম, এটা এই ছবিটা এখন নিব, এই যে ডাউনলোড থেকে আমার ছবিটা আপলোড করে দেবো এখানে প্রথমটাতে। আপনাদের আবার দেখাই, এই গিগের এই যে ইমেজ গ্যালারির মধ্যে আমরা এই যে ইমেজ লেখা, এই ইমেজে প্রথমটাতে ক্লিক করে আমার যেটা মূল ছবি সেটা দিয়ে দেবো, যেটা এডিট করলাম এতক্ষণ ধরে সেটা দিব। দেখেন আমি কোথায় আমার ছবিটা করি, এত সুন্দর করে এডিট করলাম।
হাই হাই কই গেল? ডাউনলোডে থাকার কথা। আমি আর একটু খুঁজে দেখি কোথায় আছে। এই যে এটা, এই যে আমার এখানে ইমেজটা চলে আসলো। আবার মনে আছে আমি ডেস্কটপে প্রথমে স্ক্রিনশট দিয়েছিলাম। আমার ভিডিওর প্রথমেই দেখবেন যে আমি স্ক্রিনশট দিয়েছি, আমি যেই গ্রুপগুলোতে জয়েন হয়েছি সেটার, সেই স্ক্রিনশটগুলো এখানে অ্যাড করে দেব। এই দুটাতে অ্যাড করে দেবো স্ক্রিনশট। তো আমার এটা আগে স্ক্রিনশট অ্যাড করতে হতো। আচ্ছা, এবার এখানে স্ক্রিনশট অ্যাড করব। এইভাবে স্ক্রিনশটগুলো অ্যাড করে দিবেন। এই তো, এই হচ্ছে আমার ছবি স্ক্রিনশট। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ। ছবি অ্যাড করার পরে আপনারা এটা আগের থেকেই লেখাগুলা এই যে পাবলিশড, এখানে পাবলিশ মারলে পাবলিশ হয়ে যাবে। পাবলিশ মারার আগে আরেকবার এই পিছনে যাবেন, পিছনে যায় লেখাগুলা ঠিক আছে নাকি দেখবেন, বানানগুলা ঠিক আছে নাকি দেখবেন। এই গিগ নিয়ে মিনিমাম 4-5 ঘন্টা বসে থাকবেন। বেটার হয় ডিরেক্টলি পাবলিশ না করে দিলে। হ্যাঁ, এই এখানে গ্যালারি সেভ করে দেওয়ার পরে কি করবেন, এখনও কিন্তু আপনার গিগটা ওপেন হয়নি, এখানে পাবলিশে ক্লিক করলেই ওপেন হয়ে যাবে। তো আপনারা এই পাবলিশ না করে ডাইরেক্ট ফাইবারের লোগোর উপরে এখানে ক্লিক করে গিগ থেকে বের হয়ে আসবেন। তাহলে কি হবে, এটা ড্রাফট মোডে থাকবে। যে গিগের উপর ক্লিক করবেন, এ দেখেন ড্রাফটে একটা গিগ। অথবা আপনার প্রোফাইলের উপর ক্লিক করবেন, প্রোফাইলে ক্লিক করার পরে আপনি এখানে আসবেন। এবার এখান থেকে গিগে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে আপনার এটা ড্রাফটে আছে। হ্যাঁ, এই যে এটা আপনার ড্রাফটে আছে, এই যে ড্রাফটে অ্যাক্টিভে কোনো গিগ নাই, আপনার গিগ এখনও চালু হয়নি। এই ড্রাফটে রাখলাম এই কারণে, পাবলিশ করে দিলে ওটা পাবলিশ হয়ে যেত। আর একবার পাবলিশ হয়ে গেলে সেই গিগ আর এডিট করা যায় না, এডিট করলে ওটা নষ্ট হয়ে যায়, ওটা আবার ডিলিট করে নতুন করে করা লাগে। তাই আমরা আগেই আপলোড করব না। এই গিগটা আপলোড করতে আমরা 7 দিন সময় নেব। কতদিন? 7 দিন। আর এই আমি যে ক্যানভা দিয়ে একটা ছবি এডিট করলাম না 10 মিনিট 15 মিনিটে, আপনারা এইভাবে করবেন না। আপনারা 2 দিন ধরে সময় নিয়ে ছবি এডিট করবেন, 3 দিন ধরে সময় নিয়ে ডেসক্রিপশন লিখবেন। এইগুলা এইভাবে সময় নিয়ে লিখতে হয়, না হলে আপনি যেটার উপর লাখ লাখ টাকা ইনকাম করার স্বপ্ন দেখেন সেটা যদি সময় নিয়ে না লেখেন কখনোই আপনি টাকা ইনকাম করতে পারবেন না। তো আপনারা এইভাবে সময় নিয়ে ওইগুলা লিখবেন। আমি অলরেডি আমার প্রত্যেকটাতে এভাবে সময় নিয়ে লিখি, আপনাদের দেখানোর জন্য আমি 2 ঘন্টা সময়ের মধ্যে সব কিছু দেখাই দিচ্ছি। তো এইভাবে আপনারা ড্রাফট মোডে রাখবেন। এখান থেকে যে এডিট করা যায়, ডিলিট করা যায়। তো আপনারা এখান থেকে এডিট করবেন। যখনই প্রতিদিন এডিট করবেন, প্রতিদিন এর পেছনে 10 ঘন্টা করে সময় দিবেন, টোটাল 7 দিন সময় দিবেন। কোথায় কি ভুল হয়েছে, কোথায় কি কারেকশন লাগবে, এইভাবে আপনারা একটা একটা করে কারেকশন করবেন, সেভ করবেন, কারেকশন করবেন। আবার হচ্ছে কোনো কিছু কারেকশন থাকলে কারেকশন করবেন, সেভ করবেন। এভাবে সেভ অ্যান্ড কন্টিনিউ করে করে পরেরগুলো করবেন। এই ডেসক্রিপশনে কোথাও ভুল আছে কিনা দেখবেন, কারেকশন করবেন, আবার সেভ করবেন। এভাবে 7 দিন একটা গিগের পিছে সময় দিবেন। 7 দিন ওই গিগটা দেখবেন। দেখার পরে কেউ যদি 7 দিনের আগে পাবলিশ করতে চান আমার কোনো আপত্তি নাই, আপনি আপনার মতো পাবলিশ করেন, কোনো ব্যাপার না। কিন্তু 7 দিন সময় নিতে বললাম এই কারণে, তাহলে কোনো ভুল ত্রুটি থাকবে না। আর যখনই ভুল ত্রুটি বাদ দিয়ে কোনো গিগ আপনি আপলোড করবেন সেই গিগ থেকেই আপনি কাজ পাবেন। ভুল ত্রুটি আলা কোনো গিগ আপলোড করলে সেটা থেকে কাজ পাওয়ার আশা ছেড়ে দেন ভাই। তো গেল। এভাবে আপনারা দেখে দেখে কোনো ভুল না থাকলে তখন লাস্টে কি করবেন, এটা 7 কন্টিনিউ দিয়ে দেখাই আপনাদেরকে। 7 দিন পরে আপনারা এইভাবে এডিট করে 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 এখানে পাবলিশড গিগ মারবেন। এই যে ইয়োর গিগ ইজ নাও লাইভ, ডান করে দিবেন, আপনার গিগ লাইভ হয়ে গেছে। এই যে অ্যাক্টিভে আপনার গিগ। এবার ড্যাশবোর্ডে চলে যান, এই গিগের উপরে ক্লিক করেন, এই যে গিগ আপনার একটা অ্যাক্টিভ গিগ এটা, ঠিক আছে। তো আমি এটা অ্যাক্টিভ করে আপনাদেরকে দেখালাম, যদিও আমি এই গিগটা ডিলিট করে দেবো না, কারণ আমার এই গিগটা প্রফেশনাল হয়নি। আমি 7 দিন সময় নিয়ে যেহেতু গিগটা তৈরি করিনি, এটা আমি দিতে ছাড়বো না। আমি সুন্দর করে এডিট করে আমি ছাড়বো না, আমি 7 দিন সময় নিয়ে এডিট করে আমি ছাড়বো না। তো আপনারা কি করবেন, এভাবে 7 দিন সময় নিয়ে এডিট করে কোথায় কি ভুল আছে ঠিক করে ড্রাফট মোডের থেকে দেখবেন গিগ দেখা যাবে, ওখান থেকে এডিট করা যায়, এডিট করবেন, করে করে এভাবে লাস্টে পাবলিশ করবেন। পাবলিশ করার পরে আপনার গিগ অ্যালাইভ। এবার আপনারা এই গিগের উপরে বিভিন্নভাবে দেখবেন, গিগের উপর ইমপ্রেশন বাড়বে। গিগটা দেওয়ার পরে আপনি বেশি বেশি ফাইবারে থাকবেন, অলওয়েজ টাইম ফাইবারে অ্যাক্টিভ থাকা লাগবে। ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে মিনিমাম দিনে 8-10 ঘন্টা, বিশেষ করে রাত 9টার পর থেকে রাত 2টা পর্যন্ত অ্যাক্টিভ থাকা লাগে, ওই সময়টা বেশি কাজ পাওয়া যায়। অ্যাক্টিভ থাকবেন আর প্রতিদিন এরকম প্রোফাইলে ঢুকবেন, ঢুকে দেখবেন যে ইমপ্রেশনগুলো বাড়ছে নাকি। গিগের উপরে দেখবেন আপনার প্রতিদিন কয়টা করে ইমপ্রেশন বাড়ছে, কয়টা করে ক্লিক বাড়ছে, এগুলো দেখবেন। যেমন দেখেন আমার অন্য একটা আইডিতে যাই, এই আইডিটা এখন কাটি, আমার গিগ দেখানোর ক্লাস শেষ। এবার আপনাদেরকে দেখাই ইমপ্রেশন কি, এটা একটু কাটি।
এই যে আমার একটা অন্য আইডিতে যাই, আপনারা একটু দেখেন। তো এইভাবে সময় নিয়ে যদি গিগ এডিট করেন সেই গিগটা থেকে আপনার ইনকাম করার আশা করবেন। আর সময় না নিয়ে গিগ তৈরি করলে সেই গিগ থেকে আপনারা ইনকাম করার আশা করার কোনো দরকার নেই। তো এরপরে আমরা বায়ারের সাথে কীভাবে কথা বলতে হয়, মানে পরবর্তী ক্লাসগুলোতে বা 8 নম্বর বা 9 নম্বর ক্লাসগুলোতে আমি বায়ারের সাথে কীভাবে কথা বলতে হয় সেটা দেখাবো। বায়ার কি মেসেজ করলে কীভাবে দেখা যায় সেটা দেখাবো। বায়ার মেসেজ করলে বায়ারকে কীভাবে রিপ্লাই দিতে হয়, তাছাড়াও গিগ তৈরি করে কীভাবে কাজের জন্য অন্যান্য জায়গায় অ্যাপ্লাই করতে হয় সে সবই দেখাবো। তো এই হচ্ছে আপনার গিগ তৈরি। গিগ যদি খুব সুন্দরভাবে এডিট করেন আর অলস টাইম যদি আপনি নেটে থাকেন অর্থাৎ অনলাইনে থাকেন, তখন ফাইবারের মাধ্যমে আপনি ইনকাম করবেন বা আপনাকে বায়ার নক করবে এবং কাজ দিবে। তো দেখেন আমি আমার গিগগুলো দেখাচ্ছি। আমার এখানে অন্য একটা আইডিতে 3টা গিগ আছে। হ্যাঁ, এই যে 3টা গিগ, এই যে প্রতিদিন গত 7 দিনে আমার ইমপ্রেশন দেখেন। 7 দিনে 383 জন মানুষ দেখেছে, তার মধ্যে মাত্র 2 জন ক্লিক করেছে। এই গিগটার মাত্র 3 জন, এটা আমি ডিলিট করে দেবো। এই ফেসবুক প্রমোশনের গিগটা ভালো হয়েছিল না। তারপরে যে আমি লিঙ্ক বিল্ডিংয়ের এই গিগটাতে 3 জন দেখেছে এরকম। তো আমার এই আইডিটা থেকে আমি 2টা কাজ করেছি, দেখাই আপনাদেরকে। 2টা অর্ডার কমপ্লিট করেছিলাম। এই যে কমপ্লিট অর্ডার 2টা, এই যে একটা $10 কাজ করেছে, একটা $5 কাজ করেছে। একজন আমাকে 5 স্টার রেটিং দিয়েছে আর একজন কোনো রেটিং না দিয়ে চলে গেছে, উনি হয়তো ব্যস্ত বায়ার। তো যাই হোক, অনেক কিছুই আপনাদেরকে ভবিষ্যতে শেখাবো, সব কিছুই টোটালি শিখিয়ে দেবো। তো আজকে দেখানোর মতো আর কিছু নাই। তো আশা করি আমার গিগ তৈরি করার ভিডিওটি আপনি পরিপূর্ণ দেখবেন। মিনিমাম 2 থেকে 3 বার এই গিগ তৈরি করার ভিডিওটি দেখবেন। দেখার পরে আপনারা ভিডিওটি 3 থেকে 4 বার দেখবেন এবং লাস্ট যখন গিগ তৈরি করবেন তখন আমার ভিডিওটি একটু একটু করে 10 মিনিট 15 মিনিট করে দেখবেন আর গিগ তৈরি করবেন। এভাবে আপনারা গিগ তৈরি করবেন, তাহলে আপনার গিগ তৈরি করতে গিয়ে কোনো ভুলও হবে না, প্রফেশনাল গিগ তৈরি হবে আর সেখানে কোনো ভুল থাকবে না। আর গিগ তৈরি করা হয়ে গেলে ডিরেক্টলি পাবলিশ না করে দিয়ে লাস্ট ধাপে গিয়ে ওটা ফাইবারের লোগোতে ক্লিক করে ওটা ড্রাফট মোডে ফেলাই রাখবেন। 1 সপ্তাহ ধরে ওর মধ্যে কোনো কারেকশন থাকলে কারেকশন করবেন, বানান ভুল আছে কিনা বারবার দেখবেন। 1 সপ্তাহ ধরে চেক করার পর গিগটা পাবলিশ করবেন, এটা যেন মাথায় থাকে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ক্লাস। তো আশা করি আপনাদের ভালো লাগলো বা আমার ক্লাসটা করে আপনাদের অনেক উপকার হলো। তো যারা আমার চ্যানেলটি খুঁজে পাচ্ছেন না তারা ফ্রিল্যান্সার সোহাগ বলে চ্যানেলটি খুঁজে পেতে পারেন। এভাবে সার্চ দিলে আমার চ্যানেলটি খুঁজে পাবেন। ফ্রিল্যান্সার সোহাগ বলে সার্চ দিলে প্রথমেই, এখন আমার চ্যানেলটি প্রথমেই আসে। ফ্রিল্যান্সার সোহাগ বলে সার্চ দিলে একদম ফার্স্টে চলে আসে, কারণ আমার চ্যানেলটি এখন মোটামুটি অপটিমাইজ হয়ে গেছে, সবার কাছে পৌঁছে গেছে। সার্চ দিলে দেখবেন আমার চ্যানেলটি সবার প্রথমে চলে আসবে। এবং গত 2-3টা ভিডিওতেও দেখাইছিলাম যে 3-4 নম্বরে আসতো, এখন ফার্স্টে আসে। তো এভাবে আমার ক্লাসগুলোও পাবেন, আমার এই ক্লাসটাও পাবেন। তো আমার ক্লাসটি যদি অবশ্যই ভালো লাগে আপনাদের, অবশ্যই একটা লাইক দিবেন, সুন্দর করে লাইক দিবেন, সবার কাছে শেয়ার করবেন। কমেন্ট করলে কমেন্ট করতে পারেন, কোথাও বেঁধে গেলে কোথাও না বুঝতে পারলে সেটাও জানাতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে। কোনো কিছু জানার থাকলে আমার ফেসবুক আইডি বা আমি নাম্বার দিয়ে দিছি অলরেডি, আমার ভিডিওর মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি ফ্রিলি সবাইকে সাপোর্ট দিয়ে থাকি, যাদের সাপোর্ট দরকার হয় আমি ফ্রি থাকলে বা আমি যেই সময় ব্যস্ত থাকি না সেই সময় আমি সাপোর্ট দিই। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমার ক্লাসটি করে এবং অনেক কিছু শিখতে পারবেন। তো আমার ভিডিওটি দেখে যদি আপনি উপকার পান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটি সবার কাছে ছড়াই দিবেন। যারা বেকার যুবক আছে তারা যেন আমার চ্যানেলটি পেয়ে ফ্রিতে কাজটি শিখতে পারে এবং টাকা ইনকাম করতে পারে, নিজের অবস্থার পরিবর্তন করতে পারে, সেই সাহায্যটুকু আপনারা করবেন। আর আমার চ্যানেলটি লাইক করবেন, আমার ভিডিওটি বেশি বেশি করে ফেসবুক এবং অন্যান্য জায়গায় ছড়াই দিবেন, যেন আমার ভিডিওটা দেখে মানুষ যে কোনোভাবে উপকার পায়। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।